লিস্টে আগে দেখে আরেকবার বলে দিচ্ছি ইনস্ট্রাকশনস গুলো। ইনস্ট্রাকশনস হচ্ছে যে সাপোজ আমি একটা কোয়েশ্চেন দেখালাম 1 থেকে 20 20টা কোয়েশ্চেন আছে, তো 1 2 3 4 পর আসবে। তো সাপোজ কোয়েশ্চেন নাম্বার 20টা স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এবার আমি কোয়েশ্চেনটা ফার্স্টে রিড করব, তখন মিউট করেই রাখতে হবে, মানে নিজেকে আনমিউট করা যাবে না, মানে মুখে আনসার দিতে হবে না, আমাকে হোয়াটসঅ্যাপে আনসারটা পাঠাতে হবে এবিসিডির মধ্যে যেটা অপশন হবে, ঠিক আছে? তো আমি কোয়েশ্চেনটা ফার্স্টে পুরোটা রিড করলাম, তো সবাই আনমিউট করেই থাকবে। আমি তারপরে কি করব, অপশন এইজ, অপশন বি, অপশন সি, অপশন ডি এগুলো রিড করব, তখনও সবাই আনমিউট করেই থাকবে। যেই আমি অপশন ডিটা রিড করলাম তখনই সবাইকে রেডি হয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে আমি ডিটা রিড করার পরে কি বলবো, এবার পাঠানো যাবে আনসার। তখন ইনস্ট্যান্ট সবাইকে র্যাপিড ফায়ারের মতো স্টার্ট করে দিতে হবে, যে অপশন ডি যে রিড আমার কমপ্লিট হলো তারপরেই পাঠাতে হবে, আমি বলবো পাঠাতে। এবার কেউ পাঠালো এ, কেউ পাঠালো বি, তার অ্যাকর্ডিং পয়েন্টস গুলো হবে, ঠিক আছে? তো এবার ক্লিয়ার তো? তো কি করতে হবে, যে পুরো কোয়েশ্চেনটা আমি রিড করব, সবাই চুপ করে বসে থাকবে, এবিসিডি রিড করব, তখনও চুপ করে বসে থাকবে, ঠিক আছে? মিউট করেই রাখবে, আনমিউট করতে হবে না, ঠিক আছে? দেন আমি যখন বলবো পাঠাতে তখনই পাঠাতে হবে অপশন ডি এর পর, ঠিক আছে? আর জাস্ট পাঠাতে হবে কি, যে সে 20 এ ইজ কারেক্ট, তো 20 এ লিখে, বা হয়তো 20 ক্যাপিটাল এ লিখে পাঠালো, এটা পাঠালেই হয়ে যাবে, ঠিক আছে? তো এবার স্টার্ট করা যাক। তো স্টার্ট করে দিচ্ছি, দেন ফার্স্ট কোশ্চেনে চলে আছে, ঠিক আছে? ফার্স্টে ফিজিক্সের গুলোই দেখি, কেমিস্ট্রি গুলো আরেকদিন আগে দেখবো, কেমিস্ট্রিটা আগে চলে এসেছিল। তো ফার্স্টে একটু ফিজিক্সেই যাচ্ছি, অনেক চ্যাপ্টার থেকেই আছে, ঠিক আছে? যে চ্যাপ্টার গুলো আছে ফাইনাল টার্মে সব চ্যাপ্টার থেকেই 3-4টে করে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো স্টার্ট করে দিই। তো এখন আরেকবার বলছি, মিউট করে রাখতে হবে। আনমিউট কখন হবে, যখন আমি বলবো আনমিউট করতে, আদারওয়াইজ মিউট করেই রাখতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপেই পাঠাতে হবে আমার নাম্বারে। তো স্টার্ট করা যাক কোয়েশ্চেন নাম্বার 1। এখন কিছু করতে হবে না, এখন আমি রিড করব, এখন চুপ করে বসে থাকতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে যে phenomenon that are occurred here as shown in the figure in the ascending order are, here R represents refraction and D represent dispersion। এখনই একজন পাঠিয়ে দিয়েছে, তবেই গেল ডিসকোয়ালিফাই, এখন পাঠালেই ডিসকোয়ালিফাইড কিন্তু, ঠিক আছে? এখন পাঠালে আবার ডিলিট করতে হবে অপশন যারা পাঠিয়ে দিয়েছে, আবার ডিলিট, মেসেজ ডিলিট, ঠিক আছে? এখন নয়, এবার আমি আগে রিড করি। অপশন এ RDR, অপশন বি RRD, অপশন সি RDD, অপশন ডি DRD। আর রিফ্র্যাকশন, ডি ডিসপারশন। এবার পাঠানো যাবে আনসার। স্মল ক্যাপিটাল যাই হোক, জাস্ট কোশ্চেন নাম্বার অ্যান্ড অপশন। এটা তো সিঙ্গেল অপশন কারেক্ট, একটাই অপশন কারেক্ট হবে এটাতে। আর রিফ্র্যাকশন হচ্ছে, ডি ডিসপারশন হচ্ছে, একটা প্রিজম আছে, ট্রায়াঙ্গুলার হোক প্রিজম, প্রিজমে ডিসপারশন হচ্ছে। প্রিজমে নর্মালি ডিসপারশন হয় যদি হোয়াইট লাইট থাকে, বা মাল্টিপল কালার থাকলে সেপারেট হয়ে যায়। তো ডিফারেন্ট কালার ডিফারেন্ট স্পিডে ট্রাভেল করে, তাই কেউ একটু কি হয়, কেউ কম বেন্ড হয়, কেউ বেশি বেন্ড হয়, কেউ ফাস্টার মুভ করে, কেউ স্লোয়ার মুভ করে, আর ওরা সেপারেট হয়ে যায়। এটাই রিফ্লেকশন, আর এটাই বেসিক্যালি ডিসপারশন, স্প্রেডিং অফ কালার্স অর সেপারেশন অফ কালার্স, স্প্লিটিং অফ কালার্স, ঠিক আছে? তো এবার তো ফার্স্ট কোয়েশ্চেনে এটাই তো ক্যালকুলেশন কিছু নেই, তো অনেকেই দেখলাম অপশনস পাঠিয়েছে, তো সবাইকেই পার্টিসিপেট করা বেটার আর কি, ঠিক আছে? তো এবার টাইম অফ করি। তো ফার্স্ট কোয়েশ্চেনের জন্য টাইম অফ হলো। এবার দেখি কার অপশনসটা মিলছে, আর আমি এক্সপ্লেন করে দিই যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে যে প্রিজমের মধ্যে যে অ্যানিমেশন আছে, মানে যেটা দেখানো হচ্ছে আর কি, তো আমরা যদি দেখি ফার্স্টে কি হচ্ছে, হোয়াইট লাইট একটা আসছে, নর্মালি যেটা হয় হোয়াইট লাইট আসে, মাল্টিপল কালার্স যে মিক্সচারটা আসছে। দেন কি হয়, ফার্স্টে যে ফেনোমেনটা হয়, বেন্ডিং তো হবেই, মানে রিফ্র্যাকশন হবেই, লাইটটা এন্টার করলো গ্লাস মিডিয়ামে প্রিজমে, তো রিফ্র্যাকশন ফার্স্টে হয়। দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা সেকেন্ডে হয়েছে, সেকেন্ড হচ্ছে ডিসপারশন হয়, ডিসপারশন যেটা স্প্লিটিং অফ কালার, আর এটা সিঙ্গেল টাইম হয়, ডিসপারশন দুবার হয় না, মানে স্প্লিটিংটা যা হবে একবারই হয়ে যাবে, নয়তো হবেই না, ঠিক আছে? স্প্লিটিং ওয়ান টাইম হয়,
যেটাতে দুবার ডিডি লিখে দিয়েছে দিস ইজ নট কারেক্ট, এই যে দুবার ডিডি লিখে দিয়েছে দিস ইজ নট কারেক্ট, মানে এ আর বি এর মধ্যে কোনোটা অপশনে হবে। আর থার্ডে কি হয়, লাইটটা দুবার বেন্ড করছে দেখা যাচ্ছে, লাইটের বেন্ডিংটা দেখা যাচ্ছে কোথায়, একবার বেন্ড করেছে নাম্বার ওয়ান লেফটে, একবার রাইটে, তো সেকেন্ড টাইম আরেকবার রিফ্র্যাকশন দেখা যায়। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আর, তারপরে ডি, আর ডি আর, আর ডি আর এর জন্য অপশন এটাই কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা হলো অর্ডারটা, ফার্স্টে রিফ্র্যাকশন মানে বেন্ডিং ওয়ান, তারপরে ডিসপারশন স্প্লিটিং অফ কালার্স, তারপরে হচ্ছে আগেন আরেকবার রিফ্র্যাকশন। ঠিক আছে, তো এখানে আর ডি আর ইজ দ্য কারেক্ট। ডিসপারশন মনে রাখতে হবে একবারই হয়, দুবার আর স্প্লিটিং হবে না, একবার যখন স্প্লিট হয়ে গেল আর কিছু স্প্লিট হবে। ঠিক আছে, তো এবার দেখি কে কে অপশনটা পাঠিয়েছে, দ্যাট ইজ ওয়ানে হবে কারেক্ট, ওটা ওয়ানে কে কে পাঠিয়েছে। তো ওয়ানে আমরা দেখতে পাচ্ছি কোথায়, ওয়ানে দেখি কে কে পাঠিয়েছে, দেখি কজন ওয়ানে পাঠিয়েছে, ওয়ান, একজন, দুজন, অত অপশনও লিখেছে, তো অতটা অপশন লিখতে হবে না, অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, জাস্ট এবিসিডি লিখে পাঠালেই হলো। তো একজন পাঠিয়েছে, দুজন, তারপরে হচ্ছে আর তিনজন, তিনজন পাঠিয়েছে, তিন, আর এখানে চারজন। ঠিক আছে, তো এখানে নামগুলো একটু দেখে নিত কোনটাকে। একটা অনুস্মিতা পাঠিয়েছে, আর আরেকটা পাঠিয়েছে কি এটা বুঝতে পারছি না, জাস্ট অপশনটা পাঠিয়ে দিয়েছে ওয়ানে করে। এটা কে, আমি কে পাঠালাম? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা বলে দিচ্ছে, ও সপ্তক পাঠিয়েছে, সপ্তক পাঠিয়েছে, আমি দেখতে পেয়েছি, মানে অনুস্মিতা একটা আলাদা নাম্বার থেকে পাঠাচ্ছে, ওটা আমি বুঝতে পেরেছি, অনুস্মিতাও এই পাঠিয়েছে, এই পাঠিয়েছে, ভেরি গুড। আর ঐশে কি পাঠিয়েছে, ঐশে কি পাঠিয়েছিল একটা এতে, ঠিক আছে, তো ওই নামটা জেনে নিলাম। হ্যাঁ, এবার বলে দিচ্ছি, কে স্বর্ণাভ এ, স্বর্ণাভ কই, স্বর্ণাভ তো আমি দেখতেই পাচ্ছি না যে, তবে কি আমাকে অন্য নাম্বারে পাঠিয়ে দিচ্ছিস? আমার কোন নাম্বারটা, স্বর্ণাভ তো এখানে নেই, আমার আরেকবার নাম্বারটা বলে দি। হ্যাঁ, ওই তো মুখস্থ হয়ে গেছে, বাহ, খুব ভালো। তো এই নাম্বারটাতেই পাঠাতে হবে, তো স্বর্ণ, হ্যাঁ স্বর্ণাভ আছে, ওয়ানে আছে, কারেক্ট, ভেরি গুড, এবার দেখতে পেয়েছি। তো যারা পাঠিয়েছে আরেকবার ভেরি গুড বলে দিয়ে, সেন ওয়ান পাঠিয়েছে, অনুস্মিতা পাঠিয়েছে, দেন হচ্ছে সপ্তক পাঠিয়েছে, স্বর্ণাভ পাঠিয়েছে, ঐশিকি ওই নাম পাচ্ছিলাম না, পাঠিয়েছে। ঠিক আছে, তো ওদের সবাইকে কংগ্রেচুলেশন, আর যারা পার্টিসিপেট করছে সবাইকে ভেরি গুড, সবাইকে কংগ্রেচুলেশন। ঠিক আছে, আলটিমেটলি প্রাইজ নেই, কিন্তু কংগ্রেচুলেশন হবে। ঠিক আছে, তো এবার ফার্স্টে কে পাঠিয়েছে ওটা দেখি, ফার্স্টে পাঠিয়েছে শ্রেন ওয়ান, তার জাস্ট একটু পরেই অনুস্মিতা পাঠিয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপে তো পরপর টাইমে চলে আসবে, তো শ্রেন ওয়ানে +1 পয়েন্ট হলো। ঠিক আছে, তো বাকি সবাইকেই কংগ্রেচুলেশন, চিন্তা নেই, সবারই নাম উঠবে, অনেক কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো ওয়ান হলো শ্রেন ওয়ান। ঠিক আছে, বাকি যারা পাঠিয়েছে সবাইকেই কংগ্রেচুলেশন। তো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি, কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। ঠিক আছে, ফার্স্টে কয়েকটা একটু লাইট থেকে আছে, তারপর ডিফারেন্ট চ্যাপ্টার্সেও যাব। তো কোয়েশ্চেন নাম্বার 2 তা আরেকবার বলে দিই, হুট করে পাঠাতে হবে না, ভালো করে রিড করে পাঠাতে হবে, কারণ আমি তো টাইম দিচ্ছি। আর তারপরে আমি ডি অপশন বলার পর পাঠাতে বলবো, তখনই পাঠাতে হবে, আগে পাঠালে পয়েন্ট নেই। ঠিক আছে, সেটা হলো। হ্যাঁ, এইখানে একটা 1 মিনিট দেখি, এখানে সেন ওয়ান কে পয়েন্ট তো দিয়ে দেওয়া হলো, 1 মিনিট, ও কখন পাঠিয়েছিল, না ঠিক আছে, ঠিক আছে, তো আগে পাঠালে ওই ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 2 আমি বুঝিয়ে দিই, এটাতে লেখা কম আছে, বুঝতে হবে। Angle of refraction will be maximum for the medium. There are 4 medium. A, B, C, D. There are 4 medium. Different চারটে কালারে চারটে লিকুইড আছে। ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, লিকুইড। লাইট এন্টার করছে চারটেতেই। তো ইনিশিয়াল যে মিডিয়ামটা চারটে কেসে কি আছে, ইন 4 কেসেস সব জায়গাতে এয়ার মিডিয়াম থেকেই লাইটটা স্টার্ট করলো। লাইট স্টার্ট ফ্রম এয়ার। আর চারটাতেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ সেম টু 60 ডিগ্রি। এয়ার মিডিয়ামে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আছে। তো চারটে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো দেখা যাচ্ছে, মিডিয়াম এ তে 1.8, মিডিয়াম বি তে 1.2, মিডিয়াম সি 1.5, আর মিডিয়াম ডি তে 2.4। তো চারটে মিডিয়ামের কোন মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা ম্যাক্সিমাম হবে ওটা বলতে হবে, এবার পাঠানো যাবে। এবার সিন ওয়ান আগে পাঠিয়ে দিয়েছে বলার আগে, তো হলো না, ডিসকোয়ালিফাইড হবে।
আর তো নেওয়া হবে না, ঠিক হোক ভুল হোক। তো আরেকবার, এখন তো সবাই পাঠাচ্ছে অপশন, আমি বলে দিচ্ছি যে এয়ার মিডিয়াম থেকে লাইটটা এন্টার করছে একটা মিডিয়াম, এয়ার মিডিয়াম নর্মাল ড্র করলাম, লাইটটা কি হলো, লাইটটা স্টার্ট করছে, লাইট রে যে কোনো কালারের লাইট রে হতে পারে, সেম কালারটাই চারটেতে আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হচ্ছে 60। এবার লাইটটা সেকেন্ড মিডিয়ামে যখন এন্টার করবে, তো সাপোজ অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কত, কোথায় ম্যাক্সিমাম, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ভ্যালুটা হাইয়েস্ট কোথায় হবে, এ তে, বি তে, সি তে না ডি তে? বোঝা গেছে তো কোন মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এখানে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে কোন মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ম্যাক্সিমাম, ইনসিডেন্স চারটেতেই আছে 60, এবার ইন হুইচ মিডিয়াম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ ম্যাক্সিমাম। আগে বলার আগে যারা পাঠিয়ে দিয়েছিল ওদের প্রিয়াংশু দে আর শ্রেনওয়ান, ওরা আগে পাঠিয়ে দিয়েছে, আমরা অপশন মানে বলার আগেই আর কি, তাই জন্য হচ্ছে ওদের নেওয়া হচ্ছে না পয়েন্টটা, বাকিদের গুলো হবে। তো এটাতেও টাইম অফ করছি, দেন একটু বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। ঠিক আছে, তো এটা কোশ্চেন 2 এর টাইম অফ হলো। কিভাবে এক্সপ্লেন করবো এটাকে, দেখবো এটা উইদাউট ক্যালকুলেশনই হবে, নর্মালি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় তার আইডিয়া থেকে আমরা এটা ভাবতে পারি। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাওয়া যায় একটা ল থেকে, এবার আনমিউট করে বলা যাবে, কারণ এটা তো আমরা নর্মাল ডিসকাশন করছি, যে কোন লতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। একটা ল আছে না একজন সায়েন্টিস্টের, স্নেলস ল, ভেরি গুড, ভেরি গুড, স্নেলস ল। তো স্নেলস ল এর মধ্যে আমরা দেখতে পাই কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা হয় সেটা হয় সিম্পলি সাইন আই ডিভাইডেড বাই কি থাকে, সাইন আর থাকে। ঠিক আছে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যেটা আর হয়, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল না রেসিপ্রোকাল টু ইচ আদার? রেসিপ্রোকাল আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, ভেরি গুড, রেসিপ্রোকাল টু ইচ আদার, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল আছে, ডাইরেক্ট তো নেই। তো এখানে ব্যাপারটা হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যত মিনিমাম হবে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ ম্যাক্সিমাম। মানে মিনিংটা হচ্ছে যে when smaller angle of refraction will be maximum, then refractive index mu should be minimum. তো আমাকে দেখতে হবে কোন মিডিয়ামে মিউটা মিনিমাম, চারটে মিডিয়াম আছে, বি তে দেখা যাচ্ছে মিনিমাম, কারেক্ট। তো বিটাতে এখানে অপশন হবে, এখানেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাবো, যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হবে ওটা তো ক্যালকুলেট করতে হবে কি হবে। তো যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এটা মিনিমাম মিউতেই থাকবে, আর মিনিমাম মিউ এখানের মধ্যেই আছে, মিউ মিনিমাম। ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট। তো যদি কারো কিছু ডাউট থাকে আরেকবার এক্সপ্লেন করে দেবো, তো টু বি ইজ দ্য কারেক্ট অপশন। এবার দেখি টু বি কে পাঠিয়েছে, ওই যাদের যারা একটু ডিসকোয়ালিফাই হয়ে গেছিল দুজনেই টু বি পাঠিয়েছিল, কিন্তু আফসোস হলো না। তারপরে যারা পাঠিয়েছে দেন টু বি তে, টু বি পাঠিয়েছে প্রিয়াংশু গোস্বামী, পাঠিয়েছে সমৃদ্ধা, পাঠিয়েছে আর আরেকটা কিছু লেখার ট্রাই করছে, তার তো হবে না। আর এটাতে টু, এটা ফার্স্ট এডটাই, ওটা পীযূষ মনে ফার্স্ট এডটাই পাঠিয়েছিল না, পীযূষ যেটা পাঠিয়েছিল কোশ্চেন নাম্বার নেই, কিন্তু কোশ্চেন নাম্বার না থাকলে হবে না, কোশ্চেন নাম্বারটা হ্যাঁ ওটা 1 ছিল না 2 ছিল কি জানি, ওটা 1 ছিল হয়তো, 1 ছিল আগেরটা। ঠিক আছে, তো এখানে তো কাকে তার মানে স্কোর দেওয়া হচ্ছে, এবার দেখি প্রিয়াংশু গোস্বামী পাঠিয়েছে ফার্স্টের মধ্যেই টু বি, না না অনিকেত পাঠিয়েছে, টু বি পাঠিয়েছে, অনিকেত ফার্স্টেই পাঠিয়েছে, অরিন্দম আছে, অনিকেত আছে, অরিন্দম একটু জন্য মিস করে গেছে, তো হলো না। দেন অনিকেত ফার্স্টে পাঠিয়েছে, অনিকেত কংগ্রেচুলেশন, ভেরি গুড, প্রিয়াংশু গোস্বামী ভেরি গুড, সমৃদ্ধা ভেরি গুড। ঠিক আছে, তো এবার ফার্স্টে পাঠিয়েছে অনিকেত, তো অনিকেতেরই এটা পয়েন্টটা হচ্ছে, তো +1। আর যারা পাঠালো দ্যাট ইজ পার্টিসিপেট করলো, যে কোনো অপশনই পাঠাচ্ছে, সবাইকেই ভেরি গুড, কংগ্রেচুলেশন পার্টিসিপেট করার জন্য।
কার কিছু ডাউট থাকলে আরেকবার এক্সপ্লেন করে দেবো। তো এটা ক্লাস 10 অবধি চলবে একই কোয়েশ্চেনটি, ঠিক আছে? 12 অবধিও চলতে পারে একই কোয়েশ্চেনটা যতদিন লাইট থাকবে, ঠিক আছে? তো লাইট চ্যাপ্টারটা থাকলেই তো চলবে, যে মিউ মিনিমাম হলে আর ম্যাক্সিমাম হয় মনে রাখতে হবে, সিম্পল, ঠিক আছে? তো মুভ টু নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, যাবেটা জাস্ট যাবে বলবো আর তখনই পড়ানো স্টার্ট করে দিতে হবে, পাঠানো স্টার্ট করে দিতে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হাই ভালো, তো এই কোয়েশ্চেনটাই ডাউট, ওটা তো অপশনে মানে হচ্ছে রুলস এর মধ্যে ডাউট, তাই তো? রুলসটাই কনফিউজিং না, কুইজটাই। তো এবার পয়েন্টে চলে যাচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেন এটা একটু ক্যালকুলেশন করতে হবে, এটা এক্সট্রা টাইম দেবো, চিন্তা নেই। Distance between position of gold coin, there is a gold coin at the bottom of tank, gold coin and its image formed due to refraction is, refractive index of water is 4/3. Option A 18 centimeter, option B 8 centimeter, option C 12 centimeter, option D 6 centimeter. এবার পাঠাতে হবে, ঠিক আছে? এবার যে কেউ পাঠাতে পারে অপশন ABCD লিখে উইথ কোয়েশ্চেন নাম্বার অ্যান্ড ABCD, যেটা কারেক্ট হবে। এগুলো তো সিঙ্গেল অপশনই হবে, ঠিক আছে? তো গোল্ড কয়েনটা আছে এট দ্য বটম অফ ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক আছে ট্রান্সপারেন্ট, বাইরে থেকেই দেখতে পাচ্ছি লাইক গ্লাস। তো রিফ্র্যাকশন হলো, রিফ্র্যাকশনে লাইটের বেন্ড হয়, ডায়াগ্রামটা এক্সামে আসতে পারে, 3 মার্কস দেবে, ভালো করে যেমন আছে এমনি ড্র করে দিলে 3 মার্কস পেয়ে যাবো, ঠিক আছে? নিউমেরিক্যালটা থাকবে না কিন্তু ড্রয়িংটা আসবে, ঠিক আছে? তো গোল্ড কয়েনটা থেকে যে লাইট রে আসছে একটা ডাইরেক্ট ভার্টিক্যালি চলে যাচ্ছে আপওয়ার্ড, রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে, ওটার কোনো বেন্ডিং হচ্ছে না, স্ট্রেট লাইনে চলে গেল উইদাউট বেন্ডিং, ডেভিয়েশন। আরেকটা বেন্ড করে যখন আসছে তখন আমাদের আইতে যখন এটা আসবে তখন এটা একটু বেন্ড করে আসছে বলে আমরা দেখব কি, যে গোল্ড কয়েনটার অবজেক্টটা অ্যাকচুয়ালি তো এখানে আছে কিন্তু আমরা তার ইমেজটাকে একটু হাইটে দেখতে পাবো। তো আমাদের ফাইন্ড করতে হবে আইও ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা বলে দিয়েছে ফাইন্ড করতে, যেটা সবাই পাঠাচ্ছে অপশনস গুলো, সেটাই, যে আইও ডিস্টেন্সটা, আই টু ও এর ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন পজিশন অফ গোল্ড কয়েন অ্যান্ড ইমেজ অফ গোল্ড কয়েন, ঠিক আছে? তো এটাতেও টাইম অফ করছি, ঠিক আছে? দেখি কোন অপশনটা হয়, ঠিক আছে? আগে ফার্স্টে আমি এক্সপ্লেন করে দিই কোনটা মনে হচ্ছে হতে পারে, দেখি কোন অপশনটার সঙ্গে মিলছে। তো ফার্স্ট অফ অল এখানে যে ফর্মুলাটা হয়, একটা ফর্মুলা এটাও 10 অব্দি চলে, মনে রাখা যেতে পারে, যে রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের মধ্যে, তো রিয়েল ডেপথ একটু বেশি হয়, যে অ্যাকচুয়ালি গোল্ডটা অনেকটা ডেপথে আছে, 24 সেন্টিমিটার ডেপথের মধ্যে দেখা যাচ্ছে আছে, মানে অনেকটা ডেপথে আছে, এটাকে আমরা বলি আরডি, রিয়েল ডেপথ, ঠিক আছে? রিলেটিভ ডেন্সিটিও হয়, তো ওটা তো এখন নেই। তো রিয়েল ডেপথ ডিভাইডেড বাই যদি আমরা অ্যাপারেন্ট ডেপথ করি, অ্যাপারেন্ট ডেপথ কোনটা, যেমন ডায়াগ্রামের মধ্যে দেখিয়ে দিই, অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে এই ডেপথটা যেটা এখন দেখা, মানে একদম সারফেস থেকে আই লেখা অব্দি ডিস্টেন্স। তো আরডি বাই এডি যখন আমরা করি তখন আমরা পাই সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাই, মিউ হয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে দেওয়া আছে মিউ ইকুয়াল টু 4/3 ওয়াটারের জন্য, ঠিক আছে? তো আমাকে ফার্স্টে দেখতে হবে যে এডি কত হচ্ছে, কারণ আমি আরডি 24 সেন্টিমিটার জানি, তো এডি ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তো এডি সিম্পলি কি হচ্ছে, এডি ইকুয়াল টু, এডি আর মিউ ইন্টারচেঞ্জ করে নিই, এডি ইকুয়াল টু আরডি ডিভাইডেড বাই মিউ, আরডি কে মিউ দিয়ে ডিভাইড করলে এডি চলে আসে, ঠিক আছে? তো আরডি 24 থাকলো, আর মিউটা আমাদের 4/3 দেওয়া আছে, তো ইট ইজ ইকুয়াল টু 3/4 ইন্টু 24, তো 4 6 ইন্টু 3 18 আসছে। তো দেখে মনে হবে যে অপশন এটা মনে হচ্ছে কারেক্ট, কিন্তু এটা তো
কি কোয়েশ্চেনে চেয়েছে না এটা অন্য কিছু বলেছে কোয়েশ্চেনে? এটা কি আনসার? এটা না, এটা তো হচ্ছে, এটা হচ্ছে অপশন ডি তে হবে নাকি? দেখি হচ্ছে কিনা। এটা তো 18 তো নয়, 18টা হচ্ছে আমাদের, এটা হলো অ্যাপারেন্ট ডেপথ এলো। ওরা বলেছে ডিস্টেন্স বিটুইন আই এন্ড ও। তো যে রিকোয়ার্ড যে ডিস্টেন্স হবে সেটা কি হবে? সেটা হচ্ছে রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ, সেটা থেকে পাবো। ঠিক আছে, রিয়েল ডেপথ হলো অ্যাকচুয়ালি যে ট্যাঙ্কের যে ডেপথটা, মানে ওয়াটারের ডেপথটা হলো 24, আর সেখান থেকে 18-এ আমি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আছে 24-এ, আমি দেখতে পাচ্ছি 18-এ। তো কতটা সরে যাচ্ছে, কতটা ডিসপ্লেসড হচ্ছে, কতটা শিফট হচ্ছে, তো সেটা হলো 6 সেন্টিমিটার। এটা আমি দেখতে পাবো। এই যে কোয়েশ্চেন মার্কটা ছিল ওটা 6 হয়ে যাবে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, এবার দেখি কে কে অপশন ডি পাঠিয়েছে। ঠিক আছে, কে কে পাঠিয়েছে দেখি। অপশন 3D। 3D হচ্ছে, তো 3Dর মধ্যে আছি। হ্যাঁ, 3D তো অনেকেই পাঠিয়েছে দেখছি। 3D 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7জন পাঠিয়েছে। এবার সবারই নামগুলো বলে দিচ্ছি কে কে পাঠিয়েছে 3D তে। 3D হলো ফার্স্টে শ্রেনওয়ান, অনিকেত, দেন প্রিয়াংশু দে, সপ্তক, অরিন্দম, স্বর্ণাভ, সমৃদ্ধ। ঠিক আছে, তো সবাই পাঠিয়েছে 3D। ঠিক আছে, অনেকেই পাঠিয়েছে, তো সবাইকেই কংগ্রেচুলেশনস, ভেরি গুড। কিন্তু শ্রেনওয়ান জাস্ট একটু আগে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেকে তো একটু জাস্ট আগে পাঠিয়েছে, আর প্রিয়াংশুদেরও জাস্ট একটু আগে পাঠিয়েছে, তাই জন্য শ্রেনওয়ানেরই এখানে পয়েন্ট হলো, তো +1। তো শ্রেনওয়ান +2, অনিকেত +1। ঠিক আছে, তো চিন্তা নিয়ে সবারই স্কোর উঠবে, মানে সবারই খাতা খুলবে। ঠিক আছে, তো এখানে খাতা খোলা সবারই হবে, চিন্তা নিয়ে স্কোর বোর্ডে উঠবে। তো চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। যদি কারো কিছু ডাউট থাকে তো এটা এখন আমি এক্সপেক্ট করছি যে এটা আসবে না, অনলি ডায়াগ্রাম আসবে। আর দিস ইজ ডিউ টু রিফ্র্যাকশন অফ লাইট। এই যে বেন্ডিং যাই হয়, অল ডিউ টু রিফ্র্যাকশন অফ লাইট হচ্ছে। রে ডায়াগ্রামটা একটু নিট অ্যান্ড ক্লিন পেন্সিল দিয়ে ড্র করতে হবে। ঠিক আছে, তো মুভ করছি নেক্সট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 4, দেখি কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে। Question number 4, theoretical question. This is multiple option correct type question. Questionটা read করি। Phenomenon that responsible for the image formation. এখানে একটা কিছু ইমেজ ফরমেশন দেখিয়েছে, কিছু একটা ফেনোমেনা দেখিয়েছে। তো তার জন্য কোন কোন ফেনোমেনা গুলো হয়, এটার জন্য, যে এই ফেনোমেনাটার জন্য কোন সিচুয়েশনে এই ফেনোমেনাটা হতে পারে। ফরমেশন as shown in the figure are: Part 1, total internal reflection. Phenomena 1, total internal reflection. Phenomena 2, traveling of light rays from denser to rarer medium. 3, traveling of light rays from rarer to denser medium. And 4, continuous change in temperature of different layers of air. এবার পাঠানো যাবে কোনটা হতে পারে। তো এখানে ABCD তে যেমন আছে, তো A তে যেমন 3টে অপশন আছে, B তে 3টে, C তে 2টো, and D তে 2টো আছে। তো ABCD এর মধ্যে সিলেক্ট করে করে নিতে হবে যে কোনগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই ফেনোমেনাটার জন্য। তো এটাতে তো ভালোই সবাই পাঠালো, অনেকগুলো ইনস্ট্যান্ট ফার্স্ট পাঠিয়েছে। তো এটাতে টাইম অফ করছি। দেন কোশ্চেন নাম্বার 4 এর টাইম অফ হলো। দেন দেখা যাক চেক করে যে কোন অপশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। দিস ইজ সিম্পলি একটা মিরাজ হচ্ছে ডেজার্টে। ডেজার্টে দেখে তাই লাগছে, তো ডেজার্ট বা কোনো জায়গাতে মিরাজ হচ্ছে, মিরাজ ফর্মেশন, ইলিউশন। তো মিরাজের যে ফেনোমেনা তার জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন TIR এটা হবেই। ঠিক আছে, 1 ইজ কারেক্ট, 1 কারেক্ট হবেই। তো সবেই 1 আছে ABCD তে। দেন ট্রাভেলিং অফ লাইট রেজ ফ্রম ডেন্সার টু রেয়ারার আছে, আর রেয়ারার টু ডেন্সার আছে। ডেন্সার টু রেয়ারার হবে, কারেক্ট।
তো এখানে ডেন্সার টু রেডার মিডিয়ামে এটা ট্রাভেল করলে তখনই টিআইআর অনলি পসিবল, আদারওয়াইজ হয় না। তো ডেন্সার টু রেডারে হচ্ছে, কারণ যেখানে কন্ট্যাক্টে আছে, দ্যাট ইজ আর্থের সারফেসে যে কন্ট্যাক্ট লেয়ার গুলো, এগুলো একটু হাই টেম্পারেচার থাকে, যেমন দেখিয়েছে হট এয়ার। আর হট এয়ার মানে লোয়ার ডেন্সিটি, লো ডেন্সিটি। আর তার উপরে থাকে কোল্ড এয়ার, তার মানে হাই ডেন্সিটি। তো ডেন্সার থেকে রেডার মিডিয়ামে ট্রাভেল করলে তখন এটা পসিবল, দ্যাট ইজ 1 2 দুটোই কারেক্ট। তো 1 2 কারেক্ট হলে সিটা হতে পারে, ডি তো হবে না, 2 তো বিটা নেই, 2টা বিটাও হবে না, দেন থ্রি তো হচ্ছেই না। অ্যান্ড ফোরে বলেছে কন্টিনিউয়াস চেঞ্জ ইন টেম্পারেচার অফ ডিফারেন্ট লেয়ার্স অফ এয়ার, এটাও হবে। এটাও হয়, কারণ ডেজার্টে হয় কি যে কন্টিনিউ টেম্পারেচার গুলো ফ্লাকচুয়েশনস একটা কন্টিনিউ হতে থাকে, যে এখনই আছে 25, তো একটু পরেই 26, তো একটা স্লাইট ফ্লাকচুয়েশনস হয়। সেই তার জন্য ফোরটাকেও নিতে হবে। তো 1 2 4 অল আর কারেক্ট। তো 1 2 4 অল আর কারেক্ট মানে ওটা এই অপশনেই মিলছে। তো 1ও কারেক্ট, 2ও কারেক্ট, 4ও কারেক্ট। ঠিক আছে, অপশন এ দেখি এবার কে পাঠিয়েছে। 4 পার্টে, 4 পার্টে যারা পাঠিয়েছে তাদের হচ্ছে অনুস্মিতা পাঠিয়েছে, অনিকেত পাঠিয়েছে, ঠিক আছে। তো সমৃদ্ধা পাঠিয়েছে, অরিন্দম পাঠিয়েছে, পীযুষও পাঠিয়েছে, স্বর্ণাও পাঠিয়েছে, প্রিয়াংশু দে পাঠিয়েছে, টেনওয়ানও পাঠিয়েছে, সপ্তক আর প্রিয়াংশু গোস্বামী। তো সবাই যারা পাঠিয়েছে আমি দেখতে পাচ্ছি সবাই তো এমনিতেই পাঠিয়ে দিয়েছে অপশনেই। ঠিক আছে, তো সবাইকেই ভেরি গুড, কংগ্রেচুলেশন। ঠিক আছে, তো অ্যান্ড দেন সবারই ফার্স্টে পাঠিয়েছে, অনুস্মিতা পাঠিয়েছে সবারই আগে। ঠিক আছে, তো অনুস্মিতা अगेन কংগ্রেচুলেশন। তো অনুস্মিতা +1। তো একবার স্কোর বোর্ড বলে দিই। স্কোর বোর্ড হচ্ছে শ্রেন 1 +2, অনিকেত +1, অনুস্মিতা +1। ঠিক আছে, তো এবার মুভ করছি নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, টাইম অনেকটা এগোলো, কোয়েশ্চেন সেরকম এগোয়নি। কোয়েশ্চেন নাম্বার 5-এ যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 5। আর যদি কারো কাছে সাপোজ যদি কোনো ডাউট থাকে তো আমাকে বললেই হবে, আমি তখন আরেকবার এক্সপ্লেন করে দেবো যদি কোনো ডাউট থাকে, এনি ডাউট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। ফর দিস ইমেজ ফরমেশন টু রিফ্লেকশন, position of object and nature of mirror are option A between P and F converging, option B between C and F diverging, option C between C and F converging, and option D between P and F diverging. এবার আনসার পাঠানো যাবে, কোনটা মনে হবে? মিররটা এদার কনভেক্স হবে নয়তো কনকেভ হবে, ওই কনভার্জিং ডাইভার্জিং থেকে দেখতে হবে কি হচ্ছে। অ্যান্ড অবজেক্টের ইমেজটাকে দেখানো আছে, তো পি ফর পোল, এফ ফর ফোকাস, সি ফর সেন্টার অফ কার্ভেচার। তো 5-এও টাইম আপ করছি। ঠিক আছে, এবার টাইম আপ হলে এবার তো সবাই আনমিউট করে বলতে পারে যদি কারো কিছু বলার থাকে। তো নর্মালি যে মিররটা ম্যাগনিফাইড একটা ইমেজ হয়েছে, ইমেজটা দেখা যাচ্ছে ইট ইজ ম্যাগনিফাইড। তো ম্যাগনিফাইড যদি ইমেজ হয়, এটা কি প্লেন মিররে পসিবল? তো হবে না। তো মিররটা কি মিরর হতে পারে? কনভার্জিং, কনভার্জিং মানে কনকেভ হচ্ছে, ঠিক, ভেরি গুড। তো কনকেভ মিররেই অনলি পসিবল হবে, দ্যাট ইজ কনভার্জিং মিররে হবে। তো এটা হতে পারে এটাও কারেক্ট হতে পারে, আদারওয়াইজ হতে পারে সিটাও কারেক্ট হতে পারে, তাই তো। তো এবার এ আর সি এর মধ্যে কোনটা মনে হচ্ছে হতে পারে? সিটা হবে, সিটা হওয়ার, সিটাই হবে রিজন কারেক্ট, কারণ রিজন হচ্ছে পোল অ্যান্ড দেন ফোকাস, প্রিন্সিপাল ফোকাস, আর তারপরে আমরা নিচ্ছি সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মিডিলে যদি অবজেক্ট থাকে, দেন only possibility that the image is magnified and yes,
হ্যাঁ, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার হবে, কারেক্ট, ভেরি গুড। সেন্টার অফ কার্ভেচার ওর মধ্যে যদি থাকে তখনই ওটা পসিবল হবে, আর এটা অনেকটা ম্যাগনিফাইড আর বড় সাইজের ইমেজটা হবে। হ্যাঁ, এটা মেজার করেই বসাতে হবে, যেমন এইটার যে ডিস্টেন্সটা এটার ইকুয়ালি হবে, মানে এরকম জায়গাতে ইকুয়াল ইকুয়াল করে বসিয়ে দিচ্ছি এইটা, ঠিক আছে, ইকুয়াল ইকুয়ালি হয় ডিস্টেন্সের মধ্যে। তো সি এর বিয়ন্ড হচ্ছে আর ম্যাগনিফাইডও হচ্ছে, তার মানে অনলি সি আর এফ এর মধ্যে অবজেক্টটাকে প্লেস করে রাখতে হবে। তো সি আর এফ এর মধ্যে অবজেক্টটা থাকলে অনলি লার্জার আর ম্যাগনিফাইড পসিবল। তার মানে অপশন সি, সি বিটুইন সি এন্ড এফ। আর মিরর তো বোঝা যাচ্ছে এটা কনকেভ মিরর হবে, মানে কনভার্জিং মিরর হবে, ঠিক আছে। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। তো এবার দেখি কে কোন অপশন গুলো পাঠিয়েছে, দ্যাট ইজ অনেকগুলো অপশনই পেয়ে গেছি। তো ফোর এর একজনের, ওটা তো ফোর তো এখন নেই, এখন তো ফাইভ চলছে। তো ফাইভে ওয়ান টু কজন পাঠিয়েছে কাউন্ট করে নি। থ্রি, কে কে পাঠিয়েছে বলে দিচ্ছে। অনিকেত পাঠিয়েছে, সেনওয়ান পাঠিয়েছে, দেন ফাইভ সি পাঠিয়েছে, অনুস্মিতা পাঠিয়েছে, পীযুষ পাঠিয়েছে, অরিন্দম পাঠিয়েছে, প্রিয়াংশু গোস্বামীও পাঠিয়েছে, প্রণবও পাঠিয়েছে, প্রিয়াংশু দেও পাঠিয়েছে, ঠিক আছে। তো এবার পীযুষকে একটু জিজ্ঞেস করি, তো এটা দেখে কেন মনে হলো যে ওটা সি আর এফ এর মধ্যেই হবে? অপশন সিটা কেন মনে হয়? আইডিয়া দেও জাস্ট এইরকম গেস করে। ও, তবে ঠিক আছে, তাহলে ভেরি গুড, লেগে তো গেল, ঠিক আছে। তো গেস করে যেমনই হোক, টুকরো মেরে যেমনই হোক, লেগে তো গেছে। দেন ফার্স্টে যে পাঠিয়েছে, কে মনে হচ্ছে পাঠিয়েছে? ফার্স্টে তো আমি দেখতেই পাচ্ছি, তো ফার্স্টে যে কথা বলছিল সেই পাঠিয়েছে, দ্যাট ইজ অনিকেত পাঠিয়েছে। তো ভেরি গুড, কংগ্রেচুলেশনস। আর যারা কারেক্ট অপশন পাঠিয়েছে সবাইকেই কংগ্রেচুলেশনস, ভেরি গুড। যারা পার্টিসিপেট করছে তাদেরকেও ভেরি গুড। তো সি কারেক্ট, অনিকেত +2। তো স্কোর বোর্ড হচ্ছে অনিকেত +2, সেনওয়ান +2, অনুস্মিতা +1। পাঁচটাই কোয়েশ্চেন হয়েছে, পাঁচটা পয়েন্ট ডিস্ট্রিবিউট হয়েছে, ঠিক আছে। এবার দেখি নিউ কারো নাম উঠছে কিনা, ঠিক আছে। অ্যান্ড দেন আরো অনেক কোয়েশ্চেন আছে, সবারই নামই উঠবে আমার মনে হচ্ছে। তো পরে কোয়েশ্চেনটাই চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 6। সিক্সটা একটু বলি কি হচ্ছে এটাতে। Question number 6 হচ্ছে identify the process that produces cooling effect. This is MSQ, মানে multiple select correct question. এখানে মাল্টিপল অপশন কারেক্ট হবে, যতগুলো কারেক্ট হবে সবগুলোকেই লিখে পাঠাতে হবে কোয়েশ্চেন নাম্বার অ্যান্ড দ্যাট অপশনস অনলি, অপশন নাম্বার, ঠিক আছে। এবার পাঠানো যাবে এবার আনসার পাঠানো যাবে যে কোন প্রসেসটা একটাও হতে পারে, মাল্টিপল কারেক্টও হতে পারে। মাল্টিপল কারেক্ট আছে, তার মানে মাল্টিপল কারেক্ট হওয়ারই চান্স বেশি। কুলিং এফেক্ট প্রডিউস করে, কুলিং এফেক্ট প্রডিউস করছে কোন? ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টে একটা ইভাপোরেশন দেখা যাচ্ছে, ইভাপোরেট হয়ে যাচ্ছে স্লোলি, ঠিক আছে, ফার্স্টে দেখানো হয়েছে। দেন সেকেন্ডে দেখা যাচ্ছে আইসটা মুভ করছে, মানে আইসটাকে রাখা আছে কোথাও একটা সারফেসে, মেল্ট হচ্ছে, মেল্টিং অফ আইস। থার্ডে যেটা আছে ওটা ফ্রিজ হচ্ছে। আর ফোর্থে বয়লিং অফ ওয়াটার। হ্যাঁ, ইয়ে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো একটা অপশন পেয়ে যাচ্ছি, এখানে চলেই এসছে। এখানে দেখি যদি ওটাতে মিলে যায়। ও দুটো আছে, দুটো অপশন দুটো আলাদা মেসেজে হয়ে গেছে নাকি? ও আছে, আচ্ছা আচ্ছা, তো আমি দেখে নিচ্ছি, চিন্তা নেই, ঠিক আছে। তো কুলিং এফেক্ট কে প্রডিউস করছে? তো কুলিং এফেক্ট প্রডিউস করে, এবার তো 6 এ টাইম অফ করছি অ্যান্ড দেন এক্সপ্লেনেশন স্টার্ট করি যে কি হতে পারে। এভাপোরেশন ফার্স্টে যে প্রসেসটা হয় এখানে কিন্তু কুলিং এফেক্ট হয়, ঠিক আছে, ফার্স্টে একটা হবে। অ্যান্ড দেন সেকেন্ডে যে অপশনটা দেওয়া আছে, সেকেন্ডে হচ্ছে আইসটা মেল্ট হচ্ছে। তো আইস থেকে আমাকে ওয়াটারে যখনই কনভার্ট করতে হবে, আইসের যে মেল্টিং ফিউশন সেকেন্ডে যেটা দেখানো আছে, তো আইস কি করে এখানে হিট অ্যাবজর্ব করে, প্লাস হিট, মানে অ্যাবজর্ব হিট, হিট অ্যাবজর্ব করবে, দেন ইট কনভার্টেড ইনটু ওয়াটার। তো হিট যখনই অ্যাবজর্ব করবে ও সারাউন্ডিংস থেকেই করবে, তাই না? আর সারাউন্ডিংস থেকে করলে তখনই কি হবে, এখানেও একটা কুলিং এফেক্ট দেখা যাবে, সারাউন্ডিং এ যে টেম্পারেচারটা স্লাইটলি ডিক্রিজ করবে। এটা হিলি এরিয়াতে হতে পারে, নর্মালি এত কম আইস মেল্ট করলে তো হবে না। যদি অনেক
50 কেজি সাপোজ 500 কেজি আইস থাকে ও কুল মেল্ট হয় তখন একটু কুলিং এফেক্ট বোঝাবে। তো এ বি দুটোই কারেক্ট হচ্ছে। এবার দেখা যাক ডিটা নরমালি হবে না, কারণ এখানে এক্সেসিভ হিটের গল্প আছে। এখানে কুলিং এফেক্ট আমরা বুঝতে পারবো না, থিওরিটিক্যালি হলো প্র্যাকটিক্যালি হবে না। অপশন ডিটা নেওয়া হচ্ছে না, বলিং এর কুলিং এফেক্ট এখানে পসিবল না। তারপরে যেটা দেখা যাচ্ছে এখানে ফ্রিজ হচ্ছে, ফ্রিজিং, দ্যাট ইজ অপোজিট টু বি। তো তে কি হচ্ছে, ভেরি ফার্স্ট ফ্রিজিং দেখানো হয়েছে, হচ্ছে অ্যাকচুয়ালি স্লো। তো ওয়াটার রেফ্রিজারেটরে রাখলে আদারওয়াইজ অটোমেটিক্যালি যদি কোল্ড কান্ট্রিজ থাকে সেখানে আইসে কনভার্সন হচ্ছে। তো ওয়াটার থেকে যখন আইস হয়, ওয়াটার কি করে, রিলিজ করে হিট, রিলিজেস হিট, হিট এনার্জি রিলিজ করছে। তো রিলিজ যখন করবে সারাউন্ডিং এর টেম্পারেচারটা স্লাইটলি হলেও ইনক্রিজ করবে, দ্যাট ইজ এ ইনক্রিজ ইন টেম্পারেচার অফ সারাউন্ডিং। ঠিক আছে, সারাউন্ডিংস এর যে টেম্পারেচারটা, সারাউন্ডিংস এর টেম্পারেচার স্লাইটলি হলেও ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তো তাই জন্য কি হচ্ছে যে এটাতে ইনক্রিজ হলো টেম্পারেচারে, তো এটাকে নেওয়া যাচ্ছে না, সি কেও আমরা নিতে পারবো না। তার মানে এ তে নিতে পারি কুলিং হয়, ইভাপোরেশনে হয়। আর যখন ফ্রিজিং হচ্ছে, মেল্টিং হচ্ছে, ফিউশন হচ্ছে, ফিউশন প্রসেসে এখানেও কুলিং হচ্ছে। তার মানে এ কারেক্ট হচ্ছে, বি কারেক্ট হচ্ছে, দুটোকে আমরা নিতে পারি। ঠিক আছে, যদি কারো কিছু ডাউট থাকে আরেকবার এক্সপ্লেন করে দেবো। তো বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। তো 6AB, 6AB, এবার দেখি 6AB কে কে পাঠিয়েছে। 6AB এখানে সমৃদ্ধা পাঠিয়েছে, 6A পাঠিয়েছে, বি নেই। তো পীযুষ পাঠিয়েছে 6B, এ নেই। তারপরে অনুস্মিতা পাঠিয়েছে AB, আর অরিন্দম পাঠিয়েছে AB, সিনওয়ান এ পাঠিয়েছে, অনিকেত ABC তিনটেই পাঠিয়েছিল। অ্যান্ড প্রিয়াংশু এ পাঠিয়েছে, সপ্তক AB পাঠিয়েছে কারেক্ট। অ্যান্ড প্রিয়াংশু দে পাঠিয়েছে ABC। ঠিক আছে, আর স্বর্ণাভ অনেক লাস্টে টাইম আপের পরে কিন্তু স্বর্ণাভ পাঠিয়েছে। ওইটা একবার আগে দেখেছিলাম কিছু একটা পাঠিয়েছিল, তারপরে মনে হয় টাইম আপের পর, তাই না? না, এটাই টাইম আপ বলেইনি আমি। যাই হোক, তো যেখানে এক্সপ্লেনেশন যখনই স্টার্ট হয় তখনই টাইম টাইম আপ। ওর না, যখনই আমি ওই এক্সপ্লেনেশন শুরু করি না তখনই হচ্ছে টাইম আপ, ওটাই আর কি। যাই হোক, তো এবি ভেরি গুড পাঠানোর জন্য। তো ফার্স্টে কে অপশনটা কারেক্ট পাঠিয়েছে, ফার্স্টে পাঠিয়েছে হচ্ছে অনুস্মিতা, ওর অপশনটা এই বি কারেক্ট হয়েছে। এন্ড অলসো ফার্স্টেই পাঠিয়েছে অনুস্মিতা, ভেরি গুড, কংগ্রেচুলেশন। তো বাকি যারা কারেক্ট পাঠিয়েছে সবাইকে কংগ্রেচুলেশন, যারা পার্টিসিপেট করছে সবাইকে ভেরি গুড। তো স্কোর বোর্ড বলে দিই, অনুস্মিতা +2, অনিকেত +2, সেনওয়ান +2, মানে অল আর টাই। এখন তো টাই হয়ে আছে, এবার দেখা যাক এর পরে অপশনে কি হচ্ছে। ঠিক আছে, নিউ নাম আসছে কি, এই যে টাই যেটা আছে এটা ব্রেক হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে potential energy is maximum in, potential energy is maximum in option A 20 gram of water at 0 degree Celsius, option B 20 gram of ice at 0 degree Celsius, option C neither A nor B, option D both A B। এবার পাঠানো যাবে আনসার কি হচ্ছে। সাপোজ যদি দুজনের টেম্পারেচার সেম থাকে, যেমন 20 গ্রাম ওয়াটার আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, 20 গ্রাম আইস আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, সেম টেম্পারেচার থাকলে সেম কাইনেটিক এনার্জি হবে। টেম্পারেচার সেম, কাইনেটিক এনার্জি অলসো সেম। ঠিক আছে, যখন ম্যাক্সিমাম জিজ্ঞেস করেছে তো নাইদার এ নর বি হওয়ার চান্স নেই। তার রিজন কি হচ্ছে, তখন তো এটা কেমন একটা অপশন হলো, কারো না কারো তো ম্যাক্সিমাম হবেই, দুজনে ইকুয়াল হতে পারে। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জি কখন ইকুয়াল হয়, both having same temperature, so both having same temperature therefore they have same kinetic energy, kinetic energy is equal for both। ঠিক আছে, তো এখানে মনে করিয়ে দিই। তো এবার এটাতেও 7এও টাইম আপ করছি, 7এ টাইম আপ অ্যান্ড এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন স্টার্ট হলো। তো মনে রাখতে হবে কি, যে সাপোজ যদি সেম টেম্পারেচার থাকে, টেম্পারেচার ইজ দ্য কাইনেটিক এনার্জি, সেম টেম্পারেচার সেম অর ইকুয়াল কাইনেটিক এনার্জি, সেম টেম্পারেচার সেম কাইনেটিক এনার্জি হবে।
ইকুয়াল টেম্পারেচার থাকলে ইকুয়াল কাইনেটিক এনার্জি হবে, এটা পয়েন্ট টু বি নোটেড, ফার্স্ট পয়েন্ট এটা নোট করতে হবে। দেন তারপরে বলা আছে 20 গ্রাম অফ ওয়াটার এট 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 20 গ্রাম অফ আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস। তো আগে দেখাই যে আইস থেকে ওয়াটার মেল্ট হবে। তো আমি এখানে নিলাম যে 20 গ্রাম আইস আছে, 20 গ্রাম অফ আইস এট 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। দেন হিট দিতে হচ্ছে, হিট না দিলে তো হবে না, মেল্ট হবে না। কনভার্টেড ইনটু 20 গ্রাম ওয়াটার at the same temperature. So heat is added to water, ঠিক আছে। তো heat energy converted into potential energy. হিট এনার্জি যেটা আমরা প্রোভাইড করি গ্যাস ওভেনে, সেটা কনভার্ট হচ্ছে পোটেনশিয়াল এনার্জিতে, আর ওয়াটারে স্টোর হয়ে গেল। তো কার পোটেনশিয়াল এনার্জি বেশি হলো, ওয়াটার সাইডে না আইস সাইডে? কোন সাইডে? এবার তো সবাই বলতে পারে, আনমিউট করি, কারণ টাইম অফ তো আগেই হয়ে গেছে। ওয়াটার মোর পোটেনশিয়াল এনার্জি সাইডে আছে না আইসের? কারণ হিট সাপ্লাই করলাম, হিটটা অ্যাড হলো ওয়াটার সাইডে, কারণ আইস থেকে ওয়াটার হচ্ছে, আর ওয়াটারে পোটেনশিয়াল এনার্জি অ্যাড হলো। তো কার বেশি পোটেনশিয়াল এনার্জি কোন সাইডে আছে? ওয়াটার এরিয়া আছে, কারেক্ট। তো ওয়াটার যেটা আছে, ওয়াটারে পোটেনশিয়াল এনার্জিটা একটু বেশি হবে, কারণ হিটটা এন্টার করে যাচ্ছে ওর মধ্যে, হিটটা এন্টার করছে, তো তাই জন্য এই প্রসেসটা হচ্ছে, ঠিক আছে। তো আইস হিট নেবে, দেন ও মেল্ট হবে, তো হিটটা অ্যাড হয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। এটাও 10 অবধি চলবে, ওই লাইটের কোয়েশ্চেনের মতনই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিয়েল ডেপথ, এটাও 10 অবধি চলবে, ঠিক আছে। তো কার পোটেনশিয়াল বেশি, কার কাইনেটিক এনার্জি বেশি? তো কাইনেটিক ইজিলি বোঝা যায়, কাইনেটিক এনার্জিতে টেম্পারেচার ডিফারেন্ট থাকে, হাইয়েস্ট টেম্পারেচার হাইয়েস্ট কাইনেটিক এনার্জি, লোয়েস্ট টেম্পারেচার লোয়েস্ট কাইনেটিক এনার্জি, ইকুয়াল টেম্পারেচার ইকুয়াল কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়ালে একটু কনফিউজিং হয়, তো ওয়াটার সাইডে বেশি মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে 7A কারেক্ট, 7A। তো দেখি 7A কে পাঠিয়েছে। 7A 7D আছে, 7C আছে, দেন 7A এসেছে, কিন্তু টাইম আপের পরে না আগে? হ্যাঁ, আগে এসেছে। 7A শ্রেন 1 পাঠিয়েছে, শ্রেন 1 পাঠিয়েছে 7A তে। তো কংগ্রেচুলেশনস, ভেরি গুড। শ্রেন 1 কে জিজ্ঞেস করছি, এটা কি গেস করে, না ওই পীযূষের মতো, না এটা আইডিয়া থেকে, কনসেপ্ট থেকে? আচ্ছা, মাথা মাথা খাটিয়ে না। আচ্ছা, না মানে পীযূষ, আচ্ছা আচ্ছা, তার মানে পীযূষের টেকনিকটা ইউজ হচ্ছে, তাই তো লাস্টে? পীযূষ মেথড ইউজ করা হলো, কিন্তু যাই হোক, তো অবজেক্টিভের তো মিললেই হলো, সেটা যেভাবেই হোক। তো শ্রেন 1 হচ্ছে +3, অনিকেত +2, আর অনুস্মিতা +2, ঠিক আছে। এবার দেখি নেক্সট কার নাম উঠছে, ঠিক আছে। তো তো ভেরি গুড, সবাইকে পার্টিসিপেট সবাই করছে, তাই জন্য আরেকবার ভেরি গুড জানিয়ে রাখছি, কংগ্রেচুলেশন। তো এবার কোশ্চেন নাম্বার 8-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 8, এটা বই থেকেই কোশ্চেনটা, তো একবার একটু রিড করি, তাড়াহুড়ো দরকার নেই, অনেক টাইম আছে। An unknown substance X is heated, then it is observed that its total volume decreases instead of increasing, ঠিক আছে। The substance is option A AgCl, option B AgI, option C iron, option D invert। এবার পাঠানো যাবে answer। যে সাবস্টেন্সটা কিছু একটা আছে, মেবি সলিড সাবস্টেন্স, তাকে হিট দেওয়া হলো। তো আমরা জানি হিট দিলে সবারই এক্সপ্যানশন হয়, থার্মাল এক্সপ্যানশন হয়, কিউবিক্যাল এক্সপ্যানশন, ভলিউম ইনক্রিজ হয়। তো এই সাবস্টেন্সটায় দেখা যাচ্ছে কিছু একটা এক্সেপশন আছে, যার জন্য ভলিউমটা ডিক্রিজ করছে ইনস্টেড অফ ইনক্রিজিং, ডিক্রিজ করে গেল। তো ডিক্রিজ করার জন্য সাবস্টেন্সটা কি হতে পারে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এটা তো ডাইরেক্ট মনেই রাখতে হবে, এটা তো, ঠিক আছে। এটা তো মনেই রাখতে হবে, গেসও চলবে এখানে, কিন্তু কারেক্ট অপশনের জন্য মনেই রাখতে হবে। কি হতে পারে যে থার্মালের এক্সপ্যানশন হচ্ছে, কিন্তু থার্মাল এক্সপ্যানশনে এক্সপ্যানশন হচ্ছে না, কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তো ওয়াটার এটা হয়, ওয়াটারে কেস এটা হয়, সিলিকাতে এটা হয়, আর কার হয় এটা দেখা যাক।
ঠিক আছে, এবার আমি একটু এক্সপ্লেন করি কার জন্য হতে পারে। ইনভার্ট নর্মালি এর এক্সপেনশন হবেই না, ইনক্রিজও হয় না, ডিক্রিজও হয় না, এক্সট্রিমলি রেয়ার। ইনভার্টকে বাদ দিলাম। আয়রন মেটাল এক্সপেনশন হবে, এও হবে না, কন্ট্রাকশন হবে না, ডিক্রিজটা হবে না। সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড এই দুটোই থাকছে, দুটোরই হয়, মানে এও হতে পারে বিও হতে পারে, দুটোরই হয়। তো সিলভার আয়োডাইডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট দেখা, ঠিক আছে, এক্সেপশনাল বিহেভিয়ার দেখা যায়, এটাও হবে, কিন্তু বিএস মোর অ্যাপ্রোপ্রিয়েট। সিলভারের কম্পাউন্ড গুলো এক্সেপশন দেখায়, ঠিক আছে, কারা কারা দেখায় এখানে বলে দিই। ওয়াটার দেখাচ্ছে অ্যানোমালাস এক্সপ্যানশন 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি। সিলভার আয়োডাইড যেটা অপশন বি তে ছিল এজিআই, সিলভার আয়োডাইড 80 থেকে 141 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এক্সেপশন দেখায়, মানে 80 ডিগ্রি সেলসিয়াসের বিয়ন্ড আমি যদি হিট দিই, ওর এক্সপ্যানশন আর হবে না, কন্ট্রাকশন হবে, যেটা এখানে বলেছিল। অ্যান্ড সিলিকার দেখা যায় আরো প্লাস্টিক, রাবার যেগুলো থাকে, রাবারের সাবস্টেন্স, এগুলো সবই হয়, প্লাস্টিক, এগুলো সবাই কন্ট্রাকশন হয়, এক্সপ্যানশনের জায়গায় কিছু কিছু এক্সেপশন দেখা যায়। সিলিকাও হয়, মানে স্যান্ড, সিলিকা, গ্লাস, অনেক রকম গ্লাস এটা শো করে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে একটা অবজেক্টিভ 1 মার্কসের জন্য, ঠিক আছে, স্কুলে। তো মনে রাখতে হবে কোথায় কি হচ্ছে। তো এখানে অপশন বি কারেক্ট, 8B ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখি 8B কে পাঠিয়েছে, 8B এখানে দেখতে পাচ্ছি 8B আছে, অনিকেত পাঠিয়েছে 8B, দেন প্রিয়াংশু দে পাঠিয়েছে 8B, শ্রেন ওয়ানও পাঠিয়েছে, পীযুষ ডি পাঠিয়ে দিয়েছে না, ওটা ডি চলে এসছে, দেন স্বর্ণাবও পাঠিয়েছে, আর বেশ ওইগুলো, এইগুলো বিতে অপশন পেয়েছে, বাকিরা এই পাঠিয়েছে, এই নট আদার অপশন। তো এইটাতে ফার্স্টে কে পাঠিয়েছে, ফার্স্টে পাঠিয়েছে এটা অনিকেত, তো কংগ্রেচুলেশনস। তো বাকিদেরও যারাই পাঠিয়েছে, দ্যাট ইজ বি অপশনটা, সবাইকে কংগ্রেচুলেশনস, ভেরি গুড। তো অনিকেত হয়ে গেল +3, স্কোরবোর্ড বলে দিই, অনিকেত +3, সেন 1 +3 অ্যান্ড অনুস্মিতা +2, ঠিক আছে। তো মুভ করছে এবার নেক্সট কোয়েশ্চেনে, দেখি কি আছে। এটা তো ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল, এটা কিছু এক্সপ্লেন করার নেই। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 9। এটা আমি এক্সামেও দিয়েছিলাম, ঠিক আছে, এটা ভালো করে একটু দেখতে হবে, ঠিক আছে, এক্সামেও আসতে পারে। তো ভ্যালু অফ বিটা for a substance is 18 into 10 to the power -6 per degree Celsius. Volume of superficial coefficient of superficial expansion 18 into 10 power -6 per degree Celsius. Then its coefficient of cubical expansion is n into 10 to the power -6 per degree Celsius. N is option A 5, option B 9, option C 27, option D 36. এবার পাঠানো যাবে। কিউবিক্যাল এক্সপেনশন গামা, সুপারফিশিয়াল এক্সপেনশন কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন যেটা, সেটা বিটা। ওদের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশন থেকে এনটাকে ফাইন্ড করতে। তো এটাতেও সব অনেকেই আনসার পাঠিয়ে দিয়েছে, তো এবার এখানেও টাইম আপ করি অ্যান্ড দেন এক্সপ্লেন করি কি হতে পারে, কি হবে, হাউ টু সলভ। তো বিটা আর গামার যে রিলেশনটা কিউবিক্যাল এক্সপেনশন অ্যান্ড সুপারফিশিয়াল এক্সপেনশন কোএফিসিয়েন্টের, বিটা/2 ইকুয়াল টু আমরা জানি গামা/3 হয়, beta/2 equal to gamma/3. So cubical is unknown, that is gamma is unknown. So simply gamma equal to 3/2 beta. So 3/2 times 10 to the power -6 তো একই আছে, তো আমরা জাস্ট নিউমেরিক ভ্যালুটাই নিয়ে নিই, দ্যাট ইজ 18 যে ভ্যালুটা দেওয়া আছে, যে ডিজিটটা, তো তার থ্রু মাল্টিপ্লাই করি ইন্টিজার ভ্যালুটা ইন্টু 18। তো 2 এখানে 9 হলো, 9 ইন্টু 3 27। তো 27 অপশনটা এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে। তো 27 দেখা যাচ্ছে সি এর মধ্যে আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তো ভেরি গুড, এখানে তো সি আমি অনেক দেখতে পাচ্ছি, সি পাঠিয়ে দিয়েছে সবাই। তো সি তে যেটা হলো এখানেও পাঠিয়েছে অনিকেত, সেনওয়ান, স্বর্ণাভ পাঠিয়েছে, তারপরে হচ্ছে প্রিয়াংশু দে পাঠিয়েছে, সমৃদ্ধা পাঠিয়েছে, অনুস্মিতা পাঠিয়েছে, অরিন্দম
পাঠিয়েছে, তো সবাইকেই কংগ্রেচুলেশনস যারা এই পাঠিয়েছে। যারা পার্টিসিপেট করছে তাদেরকেও ভেরি গুড, তাদেরকেও কংগ্রেচুলেশনস আছি। তো ফার্স্টে আগেইন পাঠিয়ে দিচ্ছে এটা অনিকেত। অনিকেত, শ্রেনওয়ান অ্যান্ড স্বর্ণাবর ইকুয়াল টাইমেই পাঠিয়েছিল, কিন্তু হোয়াটসঅ্যাপে তো আগে পরে হচ্ছে। তো ফার্স্টে অনিকেত রিসিভ হয়েছে, তাই অনিকেত +4 হয়ে গেল। তার মানে +4 অনিকেত, 10 1 +3 অ্যান্ড যেটা হচ্ছে 2 হচ্ছে অনুস্মিতা। ঠিক আছে, তো 4 5 6 7 8 9, হ্যাঁ ঠিক আছে, 4 5 6 7 8 9 ঠিকই হচ্ছে। এটা পয়েন্ট স্কোর বোর্ড হলো। তো এবার দেখি নেক্সট কোয়েশ্চেনে যাই আর দেখি কে উইনার হচ্ছে। এখন তো হাইয়েস্টে অনিকেত আছে +4, এবার দেখা যাক কি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এটা আমার ফেভারিট কোয়েশ্চেনের মধ্যেই আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন, বেসিক। If the temperature of the surroundings changes from 25 degrees Celsius to 15 degrees Celsius, then pendulum clock will, this is MSQ, multiple select, multiple option হতেও পারে, ঠিক আছে, মেবি। অপশন এ গেইন টাইম, অপশন বি লুজ টাইম, অপশন সি অসিলেট ফাস্টার, অপশন ডি অসিলেট স্লোয়ার। এবার পাঠানো যাবে কি হচ্ছে অপশন এবিসিডি এর মধ্যে। মাল্টিপল কারেক্ট হতে পারে, তো মাল্টিপল কারেক্ট হবে। তো এখানে অ্যাটলিস্ট যদি কেউ একটাও ঠিক দিয়ে পাঠায়, ফার্স্টে পাঠাবে যে তাকেও নেওয়া হবে, চিন্তা নেই। তো এবার কোয়েশ্চেন 10 এরও টাইম অফ করলাম, এবার এক্সপ্লেনেশন করা হোক যে কি হতে পারে, মোস্ট প্রবাবলি কি হতে পারে। এটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, এর ক্যালকুলেশনস থাকে 11-এ, কিন্তু আমাদের এখন শুধু থিওরিটিক্যাল কোয়েশ্চেনই আসবে। ঠিক আছে, থিওরিটিক্যালি আসবে যে লুজ টাইম, গেইন টাইম, অসিলেট ফার্স্টার, অসিলেট স্লোয়ার, এইসবই জিজ্ঞেস করবে। তো পেন্ডুলাম ক্লকের যে মেটালিক পার্টটা থাকে, অ্যাকচুয়ালি মেটালিক থাকে না, সেটা মেড অফ কি মেটেরিয়াল থাকে জানো? ইনভার্ট থাকে, ঠিক, ভেরি গুড। ইনভার্ট থাকে, ওর এক্সপ্যানশন কন্ট্রাকশন ভেরি স্লো হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা যেমন বলে দিই, টেম্পারেচার এখানে হয়েছে 25 থেকে 15, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করছে। মানে আমরা উইন্টার, যে একটু আগেই যেটা ছিল, যে সেশনটা এখনই পেরোচ্ছে, উইন্টারে এটা পসিবল। তো উইন্টারের মধ্যেই দেওয়া আছে। তো উইন্টারে কি হয়, যে ফার্স্ট আমরা বলি না যে ক্লক রান ফার্স্টার, তো অসিলেশনটা এখানে একটু ফার্স্টার হয়ে যায়, ফার্স্টার রান করে। ফার্স্টার রানের যে রিজনটা, টাইম পিরিয়ডটা স্মল হয়ে যায়, তাই ওর ফ্রিকোয়েন্সিটা একটু হাই হয়ে যায়, তাই ও ফার্স্টার রান করে। তো অসিলেট ফার্স্টার থ্রি অপশন একটা কারেক্ট হবে। আর দেখি কি হতে পারে, লুজ আর গেনের মধ্যে একটা হবে। তো কোনটা মনে হচ্ছে হতে পারে? এবার তো টাইম অফ হয়েই গেছে। ইয়েস, লুজ। লুজ টাইম হবে না গেইন টাইম, কারণ উইন্টারের তো যদি সাপোজ আমি যদি, হ্যাঁ গেইন হবে, কারণ আমি যদি অসিলেট ফার্স্ট করছি বলে গেইন হবে, তার রিজন কারেক্ট, ভেরি গুড। তার রিজন কি, যদি আমি সাপোজ একটা কাজকে আমি যদি জলদি জলদি, একটা প্রজেক্ট আমাকে দেওয়া হয়েছে, সাপোজ প্রজেক্টটা আমাকে 5 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, 5 ডে আমার কাছে টাইম, একটা প্রজেক্ট আছে। তো আমি কি করলাম, প্রজেক্টটা আমি 4 দিনে কমপ্লিট করে নিলাম, যে 4 দিনে আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি কি করলাম, একটা গেইন করলাম, যে 1 ডে আমি গেইন করলাম। মানে যদি ফার্স্ট কাজ করি, দ্যাট ইজ ফার্স্টের যদি অসিলেট করা হয়, তো টাইম গেইনই হবে। তার মানে এসি বোথ আর কারেক্ট, মানে এ কারেক্ট হলে সিও হবে, সি হলে এ হবে, ঠিক আছে। তো সামারে কি হচ্ছে, সামারে একটু স্লো রান করে। আর স্লো এর জন্য কি হয়, যে 5 দিনের প্রজেক্টটা আমার 6 দিন লেগে গেল, তখন আমার কি হলো, লুজ হলো টাইম, তাই না? তো আমার এক্সট্রা টাইম লাগবে, ওইটা একটা প্রবলেম হয়ে গেল, ঠিক আছে। তো গেইন টাইম উইন্টার অ্যান্ড গেইন টাইম ক্লকস রানস ফার্স্টার, তো তাই অসিলেট ফার্স্টার।
ঠিক আছে, ক্যালকুলেশনস হয় কিন্তু নট রিকোয়ার্ড, এখন আমাদের মনে রাখতে হবে গেইন টাইম উইন্টারে আর লুজ টাইম হচ্ছে সামার। ঠিক আছে, তো অপশন এসি বোথ আর কারেক্ট হবে। এখানে দেখি এসি 10 এসি কে লিখে পাঠিয়েছে। তো 10 এ এখানে দেখতে পাচ্ছি এসি 1 কে পাঠিয়েছে, দেখি 1 2 এখানে yes, হ্যাঁ শুনতে পাচ্ছি। হুম 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 লু না না, ওইটা তো আমাদের বইতেই ক্লিয়ার ভাবে লেখা আছে, আর সব জায়গাতেই ক্লিয়ার ভাবেই লেখা আছে সব বইতেই যে ওইটা অনেক জায়গায় থাকে, আদার ওয়েবসাইটে দেখলে ওটা ঠিক হয়ে যাবে, মানে এক দু জায়গায় একটু ভুল লেখা থাকে, ওটা তো সবেতেই থাকে। ঠিক আছে, তো প্রিন্টিং এরার থাকে আর কি, টাইপিং এরার। তো ওটা কিছু না, তো এমনিতে নর্মাল যদি আমরা আইডিয়া থেকে দেখি তো উইন্টারে কি হচ্ছে, আমরা গেইন করে নিচ্ছি টাইমটা, আর যদি ইয়ে হয় সামার হয় তখন হচ্ছে লুজ। যেটা আমি এক্সাম্পলটা দিলাম যে ফার্স্টার মুভ করে আর স্লোয়ার মুভ করে, সেটাতে কি হবে। এটা ক্যালকুলেশনটা হলে আরো ভালো বোঝানো যেত, কিন্তু আমাদের ফর্মুলা নেই, ক্যালকুলেশন নেই, তাই এটাতে একটা কনফিউশন হয়ে থাকে। কিন্তু এটা উইন্টার হলে টাইমটা সেভ হবে, মানে গেইন হবে। ঠিক আছে, আর সামার হলে লস্ট হয় টাইম, তখন লুজ হচ্ছে, সেটাই হলো। তো এখানে থেকে কে কে পাঠিয়েছে, এখানে পেয়েছে সমৃদ্ধা পাঠিয়েছে, দেন শ্রেনওয়ান পাঠিয়েছে কারেক্ট, এসি এসির মধ্যে পীযূষ শুধু এ পাঠিয়েছে। ঠিক আছে, তাও চলবে, চিন্তা নেই। আর স্বর্ণাবও পাঠিয়েছে, আর প্রিয়াংশু গোস্বামী শুধু সি পাঠিয়েছে। আর প্রিয়াংশু দিয়ে কিছু একটা পাঠিয়েছিল, তারপরে দেখলাম পাঠায়নি, ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে ফার্স্টে সমৃদ্ধা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, অরিন্দমও পাঠিয়েছে না, অরিন্দম আচ্ছা না, তারপরে ডিলিট করেছিল, ওটা আমি বুঝতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কারেক্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারেক্ট কারেক্ট, ও পাঠিয়েছে কিন্তু ফার্স্টে পাঠিয়েছে সমৃদ্ধা, পাঠিয়েছে সমৃদ্ধা, তারপরে শ্রীনওয়ান, অনিকেত ছিল, আদার অপশনের জন্য একটু হয়নি, কিন্তু তারপরে অনুস্মিতা ছিল। কিন্তু আরেকবার ক্লিয়ার করে দিই কারা কারা পাঠিয়েছে এসি। তো ফার্স্টে সমৃদ্ধা, তারপরে শ্রীনওয়ান পাঠিয়েছে, দেন পীযূষ অনলি এ, তারপরে হচ্ছে অরিন্দম পাঠিয়েছিল, আর স্বর্ণব, আর প্রিয়াংশু গোস্বামী অনলি সি। ঠিক আছে, তো সমৃদ্ধা ফার্স্টে এসেছে, তাই জন্য হচ্ছে সমৃদ্ধা +1। ঠিক আছে, সমৃদ্ধা +1, অনুস্মিতা +2, অনিকেত হাইস্টে আছে +4। ঠিক আছে, চিন্তা করার দরকার নেই। দেন তারপরে আছে সেন্টওয়ান আছে +3। না, তখন চিন্তা করার দরকার আছে, কারণ হচ্ছে এবার দেখা যাক কে উইনার হচ্ছে, কারণ এখনো তো কোয়েশ্চেন অনেক আছে, টাইমও আছে আমাদের কাছে অনেক, তো কোয়েশ্চেন তো রান করবেই। ঠিক আছে, তো পরে কোয়েশ্চেন চলে যাচ্ছি, যে কারো কিছু ডাউট থাকে তখন আরেকবার বলতে, আরেকবার ট্রাই করবো এক্সপ্লেন করার। ঠিক আছে, এইটার গেইন টাইম লুজ টাইমে আর কি ডাউট আছে, না মোটামুটি ক্লিয়ার? কনফিউশন থাকবেই, তাই তো। তো পরেরটা চলে যাচ্ছি। দেন নেক্সট কোয়েশ্চেনটা হয়তো সিলেবাসে নেই বা কয়েকজনের হয়তো আছে, তো ফোর্সের উপর বেস করে কোয়েশ্চেনটা। তো বেসিক আইডিয়া থেকে আমরা আনসারটা দিয়ে দিই, কারণ এটাও 10 অব্দি লাগবে। ঠিক আছে, ক্যালকুলেশনও করতে হবে না, আমি একটু বলি কোয়েশ্চেনটা রিড করি। সার্কুলার রিং আছে, রিং বা ডিস্ক আছে, বা রিং আছে, সার্কুলার প্লেট, moment of force is maximum to turn the circular ring about point O. O is the center of the ring, is for the force কার জন্য ম্যাক্সিমাম হবে, মোমেন্টটা কার জন্য ম্যাক্সিমাম হবে। অপশন এ F1, অপশন বি F2, অপশন সি F3, আর অপশন ডি F4। এবার পাঠানো যাবে। বেসিক আইডিয়া থেকে দেখি, যদিও সিলেবাসে থাকুক না থাকুক, পরে সেই লাগবেই, একটু বেসিকের জন্য দেখি দেখি যে কোন ফোর্সের জন্য এটা ম্যাক্সিমাম হবে মোমেন্ট। ইয়েস, শুনতে পাচ্ছি। হুম হুম। কি কিছু কোশ্চেন ছিল? কি কোশ্চেন এইটা থেকে, মোমেন্ট অফ ফোর্স? মোমেন্ট অফ ফোর্স কি আছে সিলেবাসে? আছে, আছে কয়েকজনে আছে। আচ্ছা
তো বেসিক তো মনেই আছে যে ফোর্সের মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে। মোমেন্ট অফ ফোর্স কি হয় সেটা এখন বলছি না, কারণ পরে কোয়েশ্চেনও লাগবে ওইটাতে, ক্যালকুলেশন হয়ে যাবে, ফর্মুলা বলে দিচ্ছিলাম। তো এখন বলছি না, পরে কোয়েশ্চেনে মোমেন্ট অফ ফোর্স আরেকবার আসবে, ঠিক আছে। তো মোমেন্ট অফ ফোর্স ইজ ম্যাক্সিমাম। তো এটা কোয়েশ্চেন 11-এরও টাইম আপ করছি। তো ফোর্স কোথায় ম্যাক্সিমাম হয়, যখন ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হয়। এটা আমরা ভাবতে পারি ডিস্টেন্স ইজ ম্যাক্সিমাম, ফোর্স ম্যাক্সিমাম, তো ডিস্টেন্স ইজ মিনিমাম, ডিস্টেন্স শুড বি মিনিমাম হতে হবে। তো মিনিমাম ডিস্টেন্স আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো মোমেন্ট ম্যাক্সিমাম দেখা যায় কোথা থেকে হচ্ছে, এখানে চারটে ফোর্স দেখানো আছে, F1 F2। আমি ধরে নিলাম এখানে তো মেনশন তো করে দিতে হবে যে ফোর্স গুলো ইকুয়াল ভ্যালু না আনইকুয়াল ভ্যালু, সেটা মেনশন করতে হয়। তো এরকম কোয়েশ্চেন আমরা কি করব, যে ইকুয়াল ধরে নিচ্ছি, যে F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু F3 ইকুয়াল টু F4, অল আর ইকুয়াল, কনসিডার করে নিলাম, ঠিক আছে। করি না করি যাই হোক, লজিক্যালি সেমই আনসার আসবে। দেন আমাদের ওটা একটা হাইলাইট করি সেন্টার। দেন ও এর সেম লাইনেই যে ফোর্স গুলো আছে, দ্যাট ইজ এফটি, যে ফোর্সটা ও এর লাইনের সঙ্গেই পাস করছে, ঠিক আছে। অলসো আর কোন লাইনটা, আর কোন ফোর্সটা আছে ও এর লাইনের সঙ্গে, আর কোনো ফোর্স আছে কি, F1 আছে। তো F1 ও ক্যান্সেল হয়ে গেল, F2 ও ক্যান্সেল হয়ে গেল, ওদের জিরো মোমেন্ট হবে, ওদের মোমেন্ট, ওদের টার্নিং এফেক্ট গুলো হবে না। যদি সেম লাইনে থেকে যায় তো ক্যান্সেল আউট। তো এবার 50-50 হয়ে গেল, মানে F1 হচ্ছে না, এ হচ্ছে না, অলসো F3 ও ক্যান্সেল আউট হয়ে গেল, এসি গেল, তো বি আর ডি এর মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে। তো কোনটা মনে হচ্ছে হতে পারে, F2 না F4? F4। তো F4 এ কি হচ্ছে, F4 টা একটু টিল্ট হয়ে আছে, এরকম ভাবে আছে, ঠিক আছে। তো F4 টা হলো এটা এতটা ডিস্টেন্সে। অ্যান্ড F3 তে আমরা যদি দেখি, F3 টা রেডিয়াসে আছে তো, আর একদম এক্সাক্ট এই ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে, তাই জন্য F2 এর জন্য আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, যেটা রাইট অ্যাঙ্গেলে থাকে। সিম্পলি আমরা ভাবতে পারি রাইট অ্যাঙ্গেলে যে ফোর্স গুলো অ্যাক্ট করে, সেখানে কি হয়, ম্যাক্সিমাম থাকে। যদি প্যারালাল থাকতো, আদারওয়াইজ সেম পয়েন্ট দিয়ে পাস করছে, দেন মোমেন্ট ডিসঅ্যাপিয়ার, জিরো হয়ে যায়। তাই F3 F1 ক্যান্সেল আউট হয়ে গেল। অ্যান্ড F4 টা টিল্ট হয়ে আছে, টিল্ট গুলোকে নেব না, যেখানে রাইট অ্যাঙ্গেল থাকবে, দ্যাট ইজ F2 আছে, তো রাইট অ্যাঙ্গেলটাই হাইয়েস্ট হবে, ঠিক আছে। এটা টেনে আরো ডিটেলে বোঝা যাবে কেন হবে, তখন আরেকটু এক্সপ্লেন করবো। এখন আমরা অতটা সিলেবাসে নিই না, কয়েকজনের তা আছে বললে সিলেবাসে, তখন জাস্ট এভাবে মনে রাখলেই হবে, যেটা রাইট অ্যাঙ্গেলে থাকবে, রাইট অ্যাঙ্গেলে মোমেন্ট ম্যাক্সিমাম হয়। ফোর্স যদি রাইট অ্যাঙ্গেলে অ্যাক্ট করে, তখন ম্যাক্সিমাম মোমেন্ট প্রোভাইড করতে পারে, ঠিক আছে। F2 ইজ ম্যাক্সিমাম। তো অপশন বি ইজ কারেক্ট। তো দেখি 11B কে পাঠিয়েছে। 11B তে আছে অপশনে শ্রিনওয়ান পাঠিয়েছে, দেন হচ্ছে প্রিয়াংশু দে পাঠিয়েছে, ঠিক আছে। তারপরে পিচুস তো পাঠিয়েছে, মানে F4 লিখেছে, পিচুস পাঠিয়েছে, দেন স্বর্ণাবও পাঠিয়েছে, আর সপ্তকও পাঠিয়েছে, ঠিক আছে। কংগ্রেচুলেশন সবাইকে। তো ফার্স্টে কে পাঠিয়েছে, ফার্স্টে এটা পাঠিয়েছে, হ্যাঁ এটাতে প্রিয়াংশু, কিন্তু এটা তো অপশন ডি হয়ে গেছে, তো 11D তো, কিন্তু 11B যে কারেক্ট অপশন, F2, ঠিক আছে। তখন রাইট অ্যাঙ্গেলের জন্য হচ্ছে, তো এইটাতে নতুন খাতাই খুলছে আর কি, নতুন খাতা খুলছে কার, প্রিয়াংশু দে এখানে পাঠিয়েছে ফার্স্টে, ঠিক আছে, 11B। তো ভেরি গুড, কংগ্রেচুলেশনস। তো +1 প্রিয়াংশু। পিডি লিখে রাখছি, পিডে, ঠিক আছে। পিডি লিখলে আরেকজন হয়ে যাবে, তাই এখানে প্রিয়াংশু দে লিখে রাখলাম। তো স্কোর বোর্ড একবার বলে দিই। তো শ্রেন 1 +3, অনিকেত +4 হাইস্টে, অনুস্মিতা +2, সমৃদ্ধা আছে +1, অ্যান্ড প্লাস প্রিয়াংশু দে +1, ঠিক আছে। তো মুভ করছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট এরটাও মোমেন্টের উপর সব চ্যাপ্টারই মিক্স করা, তো তাই এগুলো আছে। নেক্সট কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। ম্যাক্সিমাম ফোর্স দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড টু ওপেন আ ডোর 1.5 meter wide to produce a turning effect of 300 Newton centimeter
অপশন এ 1 নিউটন, অপশন বি 2 নিউটন, অপশন সি 3 নিউটন, অপশন ডি 4 নিউটন। এবার পাঠানো যাবে। হ্যাঁ, অনেকের মনে হলো আগে পাঠিয়ে দিয়েছিল এটাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো অনেকেই অপশন পাঠালো, দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ অপশন আছে। ABCD সবই চলে এসেছে। এবার এগুলো তো মাল্টিপল কারেক্ট তো পসিবল না, এটা তো একটাই ইউনিক আনসার হবে, 1 2 3 4 কোনো একটা হবে ABCD। তো এবার কোয়েশ্চেন নাম্বার 12 এও টাইম আপ করছি অ্যান্ড দেন এটা সলভ করে দেখি কি আসতে পারে। ঠিক আছে। তো ফোর্সে পুরো একটা কমপ্লেক্সের ব্যাপার নেই, মোমেন্ট অফ ফোর্স আমরা যেটা জানি যে মোমেন্ট অফ ফোর্স সিম্পলি হয় কি যে ফোর্সের ম্যাগনিটিউডটা নিতে হয় মাল্টিপ্লাইড বাই ইন্টু ডি নিতে হয়, কারেক্ট, পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হয়। তো এখানে যে ওয়াইডার যে আছে যে যে ডোরটা 1.5 মিটার ওয়াইডার, এখানে ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.5 মিটার। আমরা যেখানে ডোরে আদার যে হ্যান্ডেল যেটা আছে সেখানে আমরা ইয়ে করবো, দ্যাট ইজ ফোর্স অ্যাপ্লাই করবো এই সাইডে, ফোর্সটা আমাদের ফাইন্ড করতে হবে কতটা ফোর্স দেবো যাতে মিনিমাম এফোর্ট দেওয়া হয়। ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন যেটা হলো, আমি একটু এরারটা একটু কারেকশন করে দিই, তাও সবাই কারেক্ট অপশন পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি কারেকশন এখানে করে দিই। তো ফোর্সে যখন থাকে যাতে ম্যাক্সিমাম হয় না, যাতে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম হয়, কারণ ম্যাক্সিমাম যদি হয় ফোর্স তো এটা তো আনলিমিটেড হতে পারে, ইনফিনিটি অব্দি চলে যেতে পারে। তো ফোর্সে যে আমরা দেখবো সেটা মোমেন্ট হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, মোমেন্টটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, মোমেন্ট বেশি তো রোটেশন ভালো হবে। আর ফোর্স যদি বেশি দিতে হয় তখন আমাকে অনেক এফর্ট দিতে হবে, অনেক জোর দিয়ে দরজা ঠেলছি, দরজা খুলছে না, তো এটা হলে প্রবলেম হয়ে যাবে। এই ফোর্স হবে মিনিমাম। ঠিক আছে, তো যাই হোক, ফোর্সটাই সবাই ক্যালকুলেট করেছে আর ওটাতে আনসারটাও মিলে গেছে। ঠিক আছে, ওখানে একটা প্রিন্টিং এরর ছিল। তো মোমেন্ট অফ ফোর্স আমাদের 300 নিউটন সেন্টিমিটার বলেছে, তো সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিই, একটু ইজি হবে। তো 300 নিউটন সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দিয়ে ডিভাইড করলে চলে আসছে এটা নিউটন মিটার, 3 নিউটন মিটার, and this is moment of force. তো moment of force 3 নিউটন মিটার, ফোর্স ইজ আননোন, ওটাই খোঁজার ট্রাই করছি, এখনো পাইনি। আর ডিস্টেন্স যেটা ডোরের যে উইথটা 1.5 মিটার, তো ফোর্স ক্লিয়ারলি চলে আসছে 3/1.5, তখন এটা চলে আসছে 2 নিউটন চলে আসছে। তো মিনিমাম 2 নিউটন ফোর্স দিতেই হবে, নয়তো ডোরটা ওপেন হবে না। ঠিক আছে, একদম এক্সট্রিম এন্ডে দিল, আমাকে মিনিমাম এটা দিতেই হবে। তো 2, দ্যাট ইজ অপশন বিটাই কারেক্ট হচ্ছে। দেখি কে কে পাঠিয়েছে, তো অপশন বি তো অনেকেই পাঠিয়েছে, সপ্তক পাঠিয়েছে, দেন সমৃদ্ধা পাঠিয়েছে, তারপরে হলো দেন অরিন্দম পাঠিয়েছে, সেনওয়ান পাঠিয়েছে, প্রিয়াংশু দেও পাঠিয়েছে, অ্যান্ড অলসো অনিকেত পাঠিয়েছে। তো অনিকেত ফার্স্টে পাঠিয়েছে, তাই অনিকেতেরই +1, কংগ্রেচুলেশনস, অনিকেত হয়ে গেল +5। ঠিক আছে, আর বাকি সবাইকেই কংগ্রেচুলেশনস, চিন্তা নেই, যারাই পাঠিয়েছে আর যারা পার্টিসিপেট করছে তাদেরকেও ভেরি গুড। ঠিক আছে, তো আমরা 15 কোয়েশ্চেন অবধি যাবো, তো কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে যাই। ঠিক আছে, যদি কারো কিছু ডাউট থাকে তো জাস্ট বেসিক ফর্মুলা, জাস্ট এখানে একটা ইউনিট কনভার্সন করতে হলো, কারণ নিউটন সেন্টিমিটার আর যে ডোরের যে ওয়েট ছিল, থিকনেস, যেটা ওয়েটটা মিটারে আছে, তাই সেম ইউনিটে মিলতো না। অবজেক্টিভে আমরা ক্যাচ করে নিতাম যে ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, কিন্তু সাবজেক্টিভ থাকলে বুঝে যেত না। ঠিক আছে, তাই সেন্টিমিটার মিটার ওগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। দেখি কি হচ্ছে, এটা তো বেসিক কোয়েশ্চেন, যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে, এনার্জি অনেক চ্যাপ্টারে। So question is numeric value of energy in CGS system is 10 to the power 6. Then its value in SI system is option A 0.1, option B 0.01, option C 10 to the power -4, option D
10⁻⁶। ঠিক আছে, এবার পাঠানো যাবে কি হচ্ছে, এনার্জি বেসিক্যালি লাইট এনার্জি হোক, আদারওয়াইজ সাউন্ড এনার্জি হোক, ইলেকট্রিক্যাল এনার্জি হোক, এনার্জি বেসিক সব জায়গাতেই থাকে। এনার্জির এসআই অ্যান্ড সিজিএস ইউনিট দুটোই জানি বেসিক্যালি যেটা হয়, ঠিক আছে, মেকানিক্যাল থেকে। মেকানিক্যাল এনার্জি, সিজিএস ইউনিট, এসআই ইউনিট। ওয়ার্ক এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অল হ্যাভিং সেম ইউনিট। তো সিজিএস সিস্টেমে 10⁶ মানে 1 মিলিয়ন। তো এসআই সিস্টেমে সেই ভ্যালুটা কত হবে? সিজিএস এ 100 সেন্টিমিটারটা এসআই তে 1 মিটার হয়ে যায়। তো এসআই এলেই নিউমেরিক ভ্যালু ডিক্রিজ করে, কমেই যায়। তো সবগুলোতেই কম আছে, 10⁻⁴, -6, 0.01, 0.1 সবই কমেই গেছে ভ্যালু, অনেক কমেছে। তো 13ও টাইম আপ করছি, ঠিক আছে, আমাদের টাইমও কম অ্যান্ড আদার কোয়েশ্চেনও আছে এখনো দেখাতে হবে, তাই এটাই টাইম আপ করলাম। দেন এক্সপ্লেন করি সিজিএস সিস্টেমে এনার্জি ইউনিট নর্মালি হয়টা কি, আর্গ হয়ে যায়। ডাইন সেন্টিমিটার বললেও হবে, কারেক্ট, ওটা মোমেন্টের বেসিসে আর্গ হয়ে যায়। অ্যান্ড এসআই সিস্টেমে ইটিএস আমরা সবাই জানি সব জায়গাতে ইউজ হয় জুল, তাই তো, জুলস ইউনিটটা অ্যান্ড আর্গ ওদের মধ্যে যে রিলেশনটা। তো আমরা নর্মালি কি জানি যে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে রিলেশন। এই রিলেশনটা খুব কাজে লাগে, মনে রাখতে হবে, ঠিক আছে। তো জুল অ্যান্ড আর্গের মধ্যে যে রিলেশনটা সিজিএস এসআই, আর্গ অনেক স্মলার ইউনিট, জুলটা অনেক লার্জার ইউনিট, ঠিক আছে। তো এবার আমাকে কি করতে হবে, যে আমাকে সিজিএস ভ্যালুটা, দ্যাট ইজ আর্গ যে ভ্যালুটা, ওই ভ্যালুটা আমাকে দেওয়া আছে সামথিং 10⁶, 1 মিলিয়ন দেওয়া আছে। আমাকে এসআই ভ্যালুটা, এসআই ইউনিটটা, দ্যাট ইজ জুল ইউনিটটা ফাইন্ড করতে হবে। মানে আর্গ থেকে আমাকে জুলে কনভার্ট করতে হবে। তো এর অপোজিটটা আমরা ভাবতে পারি কি, যে 1 আর্গ ইকুয়াল টু 10⁻⁷ জে, কারেক্ট, ভেরি গুড। এটা লিখতে পারি 10⁻⁷ জে, তো লিখে যেতে পারে। তো একে জাস্ট ডিভাইড করে দেবো, যে যে ভ্যালুটা আমাকে দিয়েছে এবিসিডি যা দেবে, ঠিক আছে, তাকে আমাকে জাস্ট ডিভাইড করতে হবে 10⁻⁷ দিয়ে। তো 6/7 যদি করি 10⁻⁻1 আসে, আর সেটা হয় 0.1, মানে 0.1, 1/10, ঠিক আছে। তো 1/10, আর সেটার জন্য অপশন এ ইজ কারেক্ট, ঠিক আছে। আমরা এটাই করলাম যে 1 আর্গ ইকুয়াল টু 10⁻⁷ জে। আদারওয়াইজ কেউ এটাও করতে পারতো, যে এটা যে ভ্যালুটা আছে 10⁻⁶ ইন্টু 10⁻⁻7ও করতে পারি, তাও একই আসবে 10⁻1, ঠিক আছে। তো 0.1 ইজ দ্য আনসার, 0.1 ইউনিটটা হবে অপশন এটা, ঠিক আছে। তো 13A কারেক্ট হচ্ছে। তো এবার দেখি 13A কে পাঠিয়েছে। 13A কারেক্ট যারা পাঠিয়েছে তাদের কংগ্রেচুলেশনস বলি। অনিকেত পাঠিয়েছে, সেনওয়ান পাঠিয়েছে, দেন হচ্ছে সপ্তক পাঠিয়েছে, আর প্রিয়াংশু না, ও তো অন্য একটা অপশন পাঠিয়ে দিয়েছে। দেন তো ওরা তিনজন পাঠিয়েছে, তো তিনজনকে ভেরি গুড কংগ্রেচুলেশন। কিন্তু ফার্স্টে একটু হলেও আগে পাঠিয়েছে, অনিকেত পাঠিয়েছে, দেন अगेन कॉन्ग्रेचुलेशंस। तो अनिकेत হয়ে গেল +6, আর সেনওয়ান +3, অনুস্মিতা +2, সমৃদ্ধা +1, প্রিয়াংশুদে +1 এ আছে। তো দেন এবার ফাইনালি মুভ করি। হ্যাঁ, আরো কোয়েশ্চেন আছে, আরো দুটো কোয়েশ্চেন আছে, আর একটু ডিস্টার্ব করবো। তো কোয়েশ্চেন চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14। যার যদি কারো কিছু ডাউট থাকে সে আরেকবার বলতে পারে, তো ট্রাই করবো এক্সপ্লেন করার, ঠিক আছে। এলইডি, এবার ইলেকট্রিসিটি চলে এলাম লাস্টে। এবার ইলেকট্রিসিটি খুব কাজের চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার। So an LED light bulb has power rating of 20 watt. Energy consumed by it in 15 hours is option A 3 kilowatt hour, option B 1.5 kilowatt hour, option C 15 kWh, option D 0.3 kWh. এবার পাঠাতে হবে আনসার কি হতে পারে। যে এলইডি লাইটটা কন্টিনিউ গ্লো করছে 15 আওয়ার্স, 15 আওয়ার্স গ্লো করলো, কতটা এনার্জি কনজিউম হবে, যে কনজামশনটা আসবে তার সঙ্গে যদি আমরা সাপোজ 1 ইউনিট, ওই বিওটি যে ইউনিটটা হয় তার প্রাইসটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তখন
কনজাম্পশন পেয়ে যাব কত বিল উঠলো, ইলেকট্রিসিটি লাইট বাল্বটা গ্লো করার জন্য কত বিল উঠলো এটা পেয়ে যাবো। ঠিক আছে, যেমন এলইডি 20 ওয়াটে একটা লাইট বাল্ব গ্লো করছে, তো দেখি ওর কত বিল উঠছে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন হবে, কিন্তু তাও অনেকেই ফার্স্ট একদম ক্যালকুলেশন আমাকে পাঠিয়ে দিয়েছে, পেয়েও গেছি। ঠিক আছে, ভেরি ফার্স্ট। আর এমনিতে অনেকেই কারেক্ট অপশনই পাঠিয়েছে। ঠিক আছে, আমি 5টা কারেক্ট অপশন পেয়ে গেছি, 5টা কারেক্ট অপশন পেয়ে গেছি। আর এখানে এটাতেও টাইম আপ করছি, অ্যান্ড দেন একবারে এক্সপ্লেন করে দিই কিভাবে হবে, হাউ টু ক্যালকুলেট। তো সিম্পলি আমরা এনার্জি সেই ক্যালকুলেট করব। এনার্জি কনজাম্পশন যেটা করতে হয়, এনার্জি কনজিউম ইকুয়াল টু পাওয়ার, যে পাওয়ার রেটিং থাকে ওটাকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে। পাওয়ার ইন কিলোওয়াট মাল্টিপ্লাইড বাই টাইম, টাইম ইন আওয়ার থাকে। ভেরি গুড। তো পাওয়ার থাকবে কিলোওয়াটে আর টাইম থাকবে আওয়ার ইউনিট, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। তো পাওয়ার তো ওরা ওয়াটেই দেবে, কিলোওয়াটও দিতে পারে কিন্তু এখানে দেয়নি। তো 20 ওয়াট কত দিয়ে ডিভাইড করবো যাতে কিলোওয়াট হয়? 1000 দিয়ে ডিভাইড করবো। ভেরি গুড, 1000 দিয়ে ডিভাইড হলো। আর টাইমটা দিয়েছে তো 15 আওয়ার বলেছে। ঠিক আছে, তো 20 বাই মানে এটা হচ্ছে কত, যে 2/100 ইন্টু 15 মানে 30/100 আসছে, মানে হচ্ছে 0.3 কিলোওয়াট আওয়ার। তো অনেকটাই কম, এলইডি তো বেশি পাওয়ার কনজিউম করেও না। ঠিক আছে, যাই হোক, যে কোনো অ্যাপ্লায়েন্সে যদি থাকে এই পাওয়ারে, তো এরকমই পাওয়ার কনজিউম করবে। তো 0.3 কেডব্লিউএইচ অপশন ডিটার সঙ্গে দেখা যাচ্ছে মিলে আছে। ঠিক আছে, তো তো 14-এর ডিটা কারেক্ট হচ্ছে, অপশনে মিলছে। এবার দেখি ফার্স্টে কারা কারা পাঠিয়েছে। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস বলে দিই। তো অনিকেত পাঠিয়েছে, অরিন্দম পাঠিয়েছে, সেনওয়ান পাঠিয়েছে, প্রিয়াংশু দে পাঠিয়েছে, দেন হচ্ছে সমৃদ্ধা পাঠিয়েছে, পীযূষও পাঠিয়েছে। ঠিক আছে, গেস করে হোক, ক্যালকুলেশন হোক, যাই হোক, পাঠিয়ে তো দিয়েছে। দেন সপ্তক পাঠিয়েছে, প্রিয়াংশু গোস্বামী। ঠিক আছে, মোটামুটি অনেকেই পাঠিয়েছে, তো সবাইকেই কংগ্রেচুলেশনস। কিন্তু উইথ, আচ্ছা, স্বর্ণাবও পাঠিয়েছে, কিন্তু স্বর্ণাব তো অন্য অপশন 14 এ তো। হ্যাঁ, কিন্তু ভেরি গুডটা আছে, যারাই পাঠাচ্ছে। ভয়েসটা ক্র্যাক হচ্ছে, বাকিরা শুনতে পাচ্ছে আমার ভয়েস? ঠিক আছে না, ক্র্যাক হচ্ছে? না, ঠিক ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তো এটা ফিজিশিয়ান নেটওয়ার্কে কিছু ডিস্টার্ব আছে, নেটওয়ার্ক ইস্যু আছে। তো এবার দেখি, এখানে অপশন তো আমরা পেয়ে গেলাম। এবার দেখি ফার্স্টে কে পাঠিয়েছে। তো সবাইকেই কংগ্রেচুলেশন দেওয়া হচ্ছে পার্টিসিপেট করার জন্য, কিন্তু পয়েন্ট তো একজনকেই দিতে হবে, সেটা হচ্ছে অ্যাগেন এখানেও অনিকেত ফার্স্টে পাঠিয়ে দিয়েছে। তো অনিকেত হয়ে গেল +7। তো আমরা ক্লিয়ারলি উইনার তো পেয়েই গেছি, কিন্তু তাও আমি নেক্সট কোয়েশ্চেনে যেতেই হবে, একটা ফর্মালিটি যেতেই হবে। দেন কোয়েশ্চেন নাম্বার 15, ওটা দেখা যায় 15-এ, কারণ 14টা কেমন একটু অড লাগছে, তো একদম, যদিও এটা ইভেন নাম্বার, কিন্তু একটা রাউন্ড আপ বলে না, তো 15-এ যেমন একটা রাউন্ড আপ হচ্ছে, তো সেখানে চলে যাই। তো এটাও একটা বেসিক কোয়েশ্চেন, এটা আমি এক্সামে ক্লাসে করেছিলাম মনে হয়, এক্সামে জিজ্ঞেস করিনি, কিন্তু এটা একটা বেসিক কুইজে জিজ্ঞেস করে, কুইজের কোয়েশ্চেন। The time period of AC signal in our household circuit is, option A 10 millisecond, option B 15 millisecond, option C 20 millisecond, option D 25 millisecond। এবার পাঠানো যাবে। আমাদের সবারই বাড়িতে এসি থাকে, যেমন এসির একটা দেখেছে ওয়েভটা হলো এসি সোর্স। ঠিক আছে, যেমন এসি সাপ্লাই, এসির যেমন আমরা যেমন ডিসির ব্যাটারি থাকে, তো এসির ব্যাটারি ওটা ভাবতে পারি সোর্স। তো এখান থেকে এসি আসছে, এসি কি হয়, ডাইরেকশন চেঞ্জ করছে, যে এই যে ইলেকট্রনস টু ইলেকট্রন যেগুলো মুভ করছে, একবার ওরা ক্লকওয়াইজ রোটেট করছে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। তো অ্যাকচুয়ালি এটা নয় ব্যাপারটা, কিন্তু মোটামুটি আমরা এই আইডিয়াটা করতে পারি। এসি মানে কি হবে, কন্টিনিউয়াস চেঞ্জ ইন ডাইরেকশন, ম্যাগনিটিউড চেঞ্জ হয়, ডাইরেকশন চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়, তাই এসি অল্টারনেটিং। ঠিক আছে, ডাইরেকশনও চেঞ্জ হয়, একবার যাচ্ছে ও লেফট টু রাইট, তারপর ইনস্ট্যান্টলি রাইট টু লেফট, তো ডাইরেকশন এভরিথিং ইজ ফ্লাকচুয়েটিং, সবকিছু চেঞ্জ হচ্ছে এসি। ঠিক আছে, এর অনেক অ্যাডভান্টেজ আছে, এগুলো 10-এ আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। ক্লাস 10-এ গিয়ে, 9-এ আর এসি নেই, তখন ডিসি সব, 10-এ আবার এসি থাকবে। তো টাইম পিরিয়ড দেখি ক্যালকুলেট করি। তো এটাতেও আমরা 15-এও টাইম আপ করছি, আর দেখি এটা সলভ করে দেখা যাক কি আসছে। ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড,
এসি সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি হয় ইন্ডিয়াতে কত হার্টজ হয় জানো? আমাদের হাউস হোল্ডে ইন্ডিয়া 50 হার্টজ। ভেরি গুড। তো 50 হার্টজ ইজ দ্য ফ্রিকোয়েন্সি। যেমন সাউন্ড ওয়েভে তো সবাই পড়ে নিয়েছে 50 হার্টজ। তো টাইম পিরিয়ড দরকার, টাইম পিরিয়ড 1 বাই ফ্রিকোয়েন্সি হয়, রেসিপ্রোকাল অফ ফ্রিকোয়েন্সি 1 বাই 50। তো 1 বাই 5 0.2, এটা হয়ে যাবে 0.02 সেকেন্ড। তো 0.02 সেকেন্ড এটা আমরা বলতে পারি কত, যদি আমরা 2 করি তো 2 ইন্টু আসছে 10 টু দ্য পাওয়ার -2 সেকেন্ডে। তো এটাকে করতে পারি 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 সেকেন্ডে। So 10 to the power -3 is milli, therefore 20 millisecond MSA option tab. So 20 millisecond, that is C, is the correct option. তো C অপশনটা কারেক্ট। এবার দেখা যাক কে কারেক্ট পাঠিয়েছে। তো সিম্পলি টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি রিলেশন থেকে আমরা দেখলাম। আর ইন্ডিয়ারই দেবে, হাউস হোল্ড মানে আমরা ইন্ডিয়াতেই আছি, আদার কান্ট্রিজে থাকলে ওর ফ্রিকোয়েন্সি ইউজ করতাম। ঠিক আছে, তো 50 হার্টজ নিয়েই ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, তো 15C কারেক্ট অপশন। দেখি এখানে 15C কে পাঠিয়েছে। 15C তো অনেকেই, 10-1 অনিকেত পাঠিয়েছে, দেন হচ্ছে অনুস্মিতা পাঠিয়েছে, প্রিয়াংশু দে পাঠিয়েছে, সমৃদ্ধা পাঠিয়েছে, অরিন্দম অরিন্দম পাঠিয়েছে, সপ্তকও পাঠিয়েছে, স্বর্ণামা পাঠিয়েছে, প্রিয়াংশু গোস্বামীও পাঠিয়েছে। তো সবাইকেই কংগ্রেচুলেশনস। ঠিক আছে, তো দেন কয়েকজন একটু লেটেই পাঠিয়েছে। তো আগে যারা পাঠিয়েছে ফার্স্টে এটা পাঠিয়েছে, শ্রেন 1 এটা পাঠিয়েছে ফার্স্টে। এই তো শ্রেন 1 হয়ে গেল +4। তো আমাদের স্কোর বোর্ড রেডি কমপ্লিট হলো। ঠিক আছে, পরে আরেকবার কুইজ করালে এটা কন্টিনিউ করব। তো স্কোর বোর্ড কি হচ্ছে যে অনিকেত +7, উইনার কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেট করা হচ্ছে উইদাউট প্রাইজ। ঠিক আছে, ভার্চুয়াল একটা প্রাইজ দিলাম, ডুয়াল কংগ্রেচুলেশনস দিয়ে দিচ্ছি, ওটাই প্রাইজ। ঠিক আছে, ডিউ থাকলো। দেন তারপরে হচ্ছে সেন 1 +4, অনুস্মিতা +2, সমৃদ্ধা +1, প্রিয়াংশু দে +1। আর যারা সবাই পার্টিসিপেট করলো, ঠিক আছে, সবাইকেই ভেরি গুড, সবাই ভালো পার্টিসিপেট করার জন্য। ঠিক আছে, তো সবাই অনেক কিছুই কারেক্ট বলেছে, সবাইকে কংগ্রেচুলেশনস আরেকবার।